ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्राचीन धर्म तथा शिक्षा ग्रंथ हलो वेद। ऋग, साम, यजु और अथर्व এই চার খণ্ডে বিভক্ত বেদে আছে কয়েক হাজার মন্ত্র। এই মন্ত্রগুলির রচয়িতা হলেন ভারতবর্ষের বৈদিক ঋষিগণ। এই সকল ঋষিগণের মধ্যে 7 জন ঋষির অবদান হিন্দু ধর্মে সর্বাধিক। এদের সপ্ত ঋষি নামে চিহ্নিত করা হয়ে থাকে। এই সপ্ত ঋষি হলেন বশিষ্ঠ, বিশ্বামিত্র, কর্ণ, ভরদ্বাজ, অত্রি, বামদেব এবং সনক। পুরাণ অনুসারে এই ঋষিগণ দেবাদিদেব মহেশ্বরের অংশ। জ্ঞান ও পূর্ণে, ত্যাগ ও প্রেমে এরা মানব দূত দেব দেবীকে পর্যন্ত অতিক্রম করেছেন। চন্দ্র, সূর্য, তারকা মণ্ডিত স্থূল জগৎকে অতিক্রম করে জ্যোতির্ময় বর্গীয় অখণ্ডের রাজ্যে উহাদের অধিষ্ঠান। দিব্য জ্যোতি ঘনতনু সপ্ত ঋষির জ্যোতিতে আলোকিত অখণ্ডের রাজ্য। চতুর্দিক হতে ধ্বনিত হচ্ছে ওঙ্কার ধ্বনি। नागेन्द्र हराय तिलोचनाय भास्वरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। ओम शिव अंशभूत सप्त ऋषि नमो नमः। शिव अंशभूत सप्त ऋषि नमो। के তুমি দিব্য জ্যোতিকায় সাধন সিদ্ধ মহাপুরুষ প্রেম ধন লয়ে সর্বত্যাগী যোগী অখণ্ডের রাজ্যে সপ্ত ঋষির বন্দ কহ কি বা তব পরিচয়। প্রভু লহ প্রণাম করহ শরণ
অখণ্ডের উজ্জ্বল জ্যোতি যবে ঘনীভূত হইয়া ধরিল শিশুর সপ্ত ঋষি সম্মুখে কোমল বাহুদ্বয়ে জোড়াইয়া তব কণ্ঠ কহিল বিনা বন্দিত ধ্বনিতে, আমি যাচ্ছি, তুমি চলো। তবে তুমি কিসে? হ্যাঁ হ্যাঁ, হইয়াছে স্মরণ জীবকুলের মুক্তির লাগি সর্বধর্ম সমন্বয়ের আধার রূপে সৃষ্টি তব তব মায়াবী আহ্বানে ধ্যান মগ্ন আখি খুলি দিয়েছিল সম্মতি, তব কার্যে আমি হব সহযাত্রী। সেখন যে আগত প্রভু, তব শক্তি বিনা মোর সাধনা কেমনে হইবে সফল। তেজিয়া কামিনী কাঞ্চন সর্বধর্ম মতে করি সাধন, বুঝিনু সার কথা যত মত তত পথ। ছাড়ি ধনুর্বাণ তেজি সুদর্শন ময়ূর পুচ্ছ বংশী ত্যাগী শ্রীরাম কৃষ্ণ পরমহংস, আমি এক যোগী। রামকৃষ্ণ পরমহংস সত্যই মম মানস পটে ভাস্বর তব অন্তরের ছবি। ত্রেতার শ্রীরাম, দাপরের শ্রীকৃষ্ণ, দোহে মিলি একাধারে শ্রীরাম কৃষ্ণ। প্রভু সাধনা মোর হইয়াছে সমাপন, ব্রহ্ম হতে পরমাণু জগৎ বা ক্ষুদ্র রেণু, সাকার নিরাকার সর্বভূতে দৃশ্যমান যাহা সকলই ভ্রম, সত্য কেবল অদ্বৈত সচ্চিদানন্দ। প্রভু নহে বিলম্ব শোক তাপ জর্জরিত মানব কুলে দেখাইতে মুক্তির নিশা, নবরূপে এসো তুমি হে বিশ্ব পিতা। তব কার্য করিতে সাধন লইব শরণ তব শ্রীপদ কমলে, দীনতা হীনতা অজ্ঞতা হরিবার তরে নর নারায়ণ রূপে আসিব জগৎ মাঝারে। তব কার্য করি সমাপন স্বরূপ করিয়া দর্শন, পুনঃ ফিরিব অখণ্ডের ঘরে। প্রভু নহে হব ভক্ত তুমি ভগবান, ধর্ম সংস্থাপনার তরে দ্বারে দ্বারে বিলাইব ভক্তি রসসুধা। উদ্ধারিতে পাপি তাপি জীব কোলে করিতে ধন্য, ভাস্বরূপে সদা বিরাজিবে। ভক্ত বাজে ভগবান শ্রীরাম কৃষ্ণ। রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় হে রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় হে। সেই সঙ্গে দুটো টাকা করে সঞ্চয় করতে দোষটা কোথায় তা বলে
তাহার সই দেখা করতে চাই। আমি তার ভাগ্নে হৃদয় রাম, যা দরকার আমাকে বলে ফেলো। নমস্কার হৃদয় রাম বাবু, আসলে আমার নাম জন উইলিয়াম আছে। আমি আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তো ওই খ্রিস্টান আর বেদাত হয়ে মন্দিরে ঢুকে পড়েছেন। ছি 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 ছি। ঠাকুর যে বলেন যত মোট তত পট, কালী খ্রিস্ট আল্লাহ সবই এক। তার ভেমরতি হয়েছে। বলি সাহেব, আপনার মাথাটাও চিবিয়েছে। ঠাকুর দর্শন কি একবার হইবে না? হবে, যদি আমাকে খুশি করতে পারেন, মানে আমার ত্যাগে কিছু টাকা করে দিতে পারেন। টাকা করি? বুঝলেন না? এতক্ষণ তো বেশ ভালোই বাংলা বুঝতে পারছিলে। যেই টাকার কথা হলো অমনি টাকা করে মানে 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 কিছু ছাড়। মানে তো ঠাকুর একসেপ্ট করেন না, তিনি পারমহংস আছে। আর আমাকে দেখে কি পাতি হংস মানে ওই প্যাক প্যাক করে পাতি হাত বলো সাহেব, নো মানি নো দর্শন। মানে তো আমার কাছে নাই হৃদয়রাম বাবু। তাহলে মানে মানে এখান থেকে কেটে পড়ুন, মাগনাতে ঠাকুর দর্শন হবে না। যত শিব শম্ভু ভোলা মহেশ্বর, কি হে হৃদয়রাম, এত চিৎকার করছো কেন? হলোটা কি? হয়েছে আমার মাথা। এই দেখুন, এই সাহেব জোর করে মন্দিরে ঢুকে পড়েছে। শিব শম্ভু ভোলা মহেশ্বর, এই মন্দির অপবিত্র হয়ে যাবে হে। জাত ধর্ম বলে কিছুই রইল না দেখছি। সব বেটা ওই রামকৃষ্ণার জন্যই হচ্ছে। বেটা বামুন ঘরে গরু একটা। নর্মদাস ঠাকুর, মা বাবার নামে একটাও বাজে কথা বলবে না। সে কি হে, তুমিই তো সব সময় তাকে গালিগালাজ করো। বেশ করি, আমার মামা, আমি তাকে যা খুশি তাই বলবো। কিন্তু আপনারা বলার কে? ফের যদি মামার নামে কথা কুকথা বলেছে, তবে একটা কেলেঙ্কারি কাণ্ড করে ছাড়বো। হ্যাঁ, আসুন সাহেব আসুন, আমি আপনাকে মামার কাছে নিয়ে যাচ্ছি। নমস্কার ঠাকুর মশাই, পরমহংসটির গড আছে, তাই তাকে ইনসাল্ট করবেন না। বাই বাই ঠাকুর। সব বেটা ওই রামকৃষ্ণার চেলা হয়ে বসে আছে। পাগলটাকে কিছু বললেই চেলাগুলোর গায়ে ফসকা পড়ে যায়। শিব শম্ভু ভোলা মহেশ্বর, বলি কই হে হালদার, কোথায় গেলে? বলি নিত্য পুজো তো শেষ হয়ে গেছে, এবার চলো মুখে একটু জল বাতাসা দিই, গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে গেল। এটা ধর্মরা বলি ব্যাপারখানা কি বলতো? হৃদয় রামে মন রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। পিরিতি হে পিরিতি, মামার জন্য পিরিতির রস একেবারে কানাবে উঠছে। তাই নাকি? বেটা ছেলে আমাকে চোখ রাঙিয়ে কথা বলে। সবই হচ্ছে ওই পাগলটা রাস্তাটাতে বেটা এক নম্বরে ফোন দিবা। ঠিক বলেছে, কামার পুকুরের গোদায় দক্ষিণেশ্বরে এসে রামকৃষ্ণ হয়ে পরমহংস নামের একটা লেজ জুড়েছে। বলি তোর কি এমন উচ্চ অবস্থা হয়েছে শুনি যে পইতে ফেলে দিল। আরে ছি 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 ছি, কত জন্মের পুণ্য ফলে ব্রাহ্মণ জন্ম হয়, উপনয়নের পর হয় পৈতে প্রাপ্তি, আর সেই পৈতে নেই অপমান। পাগল পাগল, নইলে হনুমানের মতো গাছে উঠে মলমূত্র ত্যাগ করে। আরে শুধু তাই নয়, জলদান তো ফেটাতে হবে। নারী বেহাদরে ঘুরে বেড়াতো, আবার জিজ্ঞাসা করলে বলতো কঠোর ভাবে সাধনার জন্য, কৃষ্ণকে পাবার জন্য ব্রজকুলে গোপী সেজেছি। হে প্রাণনাথ, হে গোকুলনন্দন বংশীধারী কৃষ্ণ, কথা তুমি এসো মোর হৃদয় মাঝে, দোহে মিলে হই একাকার। আবার বলে কিনা কলির অবতার। মূর্খ, গন্ড মূর্খ একেবারে। বেটা জানে না যে কলি যুগে কলকি ছাড়া অবতার হয় না। আজকাল আবার বলে বেড়াচ্ছে মা ভবতারিণী নাকি ওকে দেখাবে। মা ভবতারিণীর তার মস্তিষ্ক বিকৃত হয়নি। ঠিকই তো। আমরা সদাচারবাদী সত্যবাদী পবিত্র ব্রাহ্মণ হ্যাঁ। নিত্য পূজা সম্পন্ন না করে জলস্পর্শ করি না। আমি দেখা পেলাম না, আর দেখা পেল কিনা ওই পাগলটা শিব শম্ভু ভোলা মহেশ্বর। বলিও ধর্মদাস, ওই দেখো রোজকে মেথো আর ওই বেজাত মুসলমানের পর মালিটা আজ আমার ওই মন্দিরের দিকে আসতে পারছি। তাই তো সেদিনে নিষেধ করা সত্ত্বেও আজ
খুলে গেছে। মা ভবতারিণীকে এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি। না না, ওই বদমাস বামুনগুলো আমাদের এখানে দেখলে জুতো পেটা করবে। ঠিক বলেছিস, বামুনগুলো আমাদের দেখলেই কেমন গাল মন্দ করে। কিন্তু বাবা ঠাকুর তো আমাদের ভালোবাসে, ছোট জাত বলে ঘেন্না করে না। সাধনা করার সময় কতবার আমার ঘরের উঠোন পরিষ্কার করে দিয়েছে, আদর করে কতবার আমাকে খাইয়ে দিয়েছে। নিষেধ করলে বলেছে আমি তো তোর চেয়েও ছোট জাত রে। তাই তো বাবা ঠাকুরকে দেখলে মনে হয় আল্লাহ আমার সামনে এসে দাঁড়িয়েছে, মাথা নিচু করে সালাম জানাতে ইচ্ছে করে। কিন্তু সবাই তো আর বাবা ঠাকুর নয়। ওই ধর্মদাস আর হালনার ঠাকুর আমাদের এই মন্দিরে দেখলে ত্রৈলোক্য বাবুর কাছে লালিশ করে দেবে। একটু পরে বাবা ঠাকুর মন্দিরে আসবে। চলো রসকে, আমরা ওই খামের আড়াল থেকে দেখবো। যদি আমাদের কেউ দেখে ফেলে? আড়ালে থাকলে আমাদের কেউ দেখতে পাবে না। বেশ, তবে তাই চো দেখি। আগে না ইয়ে মানে সেই মুসলমান মালি ছোড়াটা রয়েছে। এই মুসলমানের পর এই নাট মন্দিরে এসেছিস কেন রে? আগে মায়ের পূজা দেখতে মায়ের পূজা দেখতে এসেছি। এটা অচ্ছুত মুসলমান। এই রোজকে তোকে সেদিন নিষেধ করা সত্ত্বেও তুই আজ আবার এসেছিস। আগে বাবা ঠাকুর যে বলে কি বলে সেই বামুন ঘরের গোমুখ্য ভূতটা? আমরা সবাই মায়ের ছেলে, তাই ভাই ভাই কি আলাদা জাত হতে পারে? তাই বুঝি? হ্যাঁ, তাই তো বাবা ঠাকুরকে দেখে মনে হয় আল্লাহ আমার সামনে এসে দাঁড়িয়েছে। বাবা ঠাকুর বলে কালী আর আল্লাহ কোনো ফারাক নাই, নামাজও যা আর পূজাও তাই। তবে তা না রে তা, ওই মন্দিরের ভিতরে গিয়ে নামাজ পড়ে মায়ের নিত্য সেবার কাজটা তুই সেরে ফেল। ব্রাহ্মণের আর কি প্রয়োজন? শিব শম্ভু ভোলা মহেশ্বর, এ তো ভালো কথা নয় হালদার। এইভাবে ছোট জাত মেথর অথচ মুসলমানের সংস্পর্শে থাকলে আমাদের মতো শুদ্ধাচার ব্রাহ্মণদের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। চলো করবো না, আজ আমরা এই মন্দিরের সর্বময় কর্তা ওই ত্রৈলোক্যনাথের কাছে গিয়ে নালিশ করবো। না দেখবো এই ছোট লোকগুলো কিভাবে কাজে বহাল থাকে। কাজ চলে গেলে আমরা যে না খেতে পেয়ে মরে যাবে। আমরা কি করতে পারি? তোমার করে দিন ঠাকুর মশাই, আর কখনো এমন কাজ করবো নি। শিব শম্ভু ভোলা মহেশ্বর, কি বলো হে হালদার? বেশ তো, এই ছোট লোকগুলো আমাদের সামনে নাক দিয়ে বলুন যে আর কখনো এমন কাজ করব না, তাহলে হবে। নাক করতে বলছি। দিচ্ছি। আমার আবার গলাটা শুকিয়ে কাঠ থেকে কাঠ চোকালি হয়ে গেল। নে শুরু কর, বল আর কখনো এমন কাজ করব না। ভোলা মহেশ্বর। ওম নমঃ শিবায়, ওম
কাছে রেখে দে বাবা। ব্যস্ত না মা, আমি খেলেই তোমার বীরেশ্বরের খাওয়া হয়ে যাবে। চুপ কর হতভাগা, বলি ঠাকুর দেবতা নিয়ে এসব কথা বলতে নেই রে, তোর যে অমঙ্গল হবে। অমঙ্গল কেন হবে মা? তুমিই তো বলো, তুমি যখন পুত্র সন্তান কামনায় যোগীরাজ মহাদেবের ধ্যানে মগ্ন ছিলে, তখন রজত গিরিনিব বড় প্রভু শঙ্কর স্বয়ং পুত্র রূপে এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। নরেন, আর আমি তো তোমার সেই পুত্র, তাহলে আমাকে আর তোমার বীরেশ্বরের মধ্যে তো কোনো তফাৎ নেই। সত্যি কিনা বলো? সত্যি সত্যি সত্যি। অনেক মাথা করে বীরেশ্বরের কাছে আমি একটা ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছেন তোর মতো একটা ভূতকে। সে তুমি আমায় ভূত ব্রহ্মদত্তি যা খুশি বলতে পারো, কারণ তুমি যে আমার জন্মদাত্রী, আমার গর্ভধারিণী মা। নরেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি তোমার কাছে ঋণী মা। আমি আজীবন তোমার চরণ তলে বসে বলবো, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি। পাগল ছেলে কোথাকার। জানিস নরেন, যখন তুই বাবা বীরেশ্বরের আশীর্বাদে গোল আলো করে আমার ভুলে এলি, তখন তোর নাম রাখলাম বীরেশ্বর। কিন্তু তোর দুষ্টিমের জন্য পাড়ার তোকে সবাই বিদে বলে ডাকতো। তারপর তোর ওই অন্নপ্রাশনের সময় তোর বাবা নাম রাখলো নরেন্দ্র না, তুই বিলে থেকে নরেন হয়ে গেলি। তারপর কলেজে ভর্তি হলি, কিন্তু তোর দুষ্টুমি আজও কাটলো না। হ্যাঁ রে নরেন, তোর কলেজের পরীক্ষা তো আর কদিন পরে শেষ হয়ে যাবে, তাই তোর বাবা বলছিল ওনার নাকি এক মক্কেলের বিবাহযোগ্য কন্যা আছে। হ্যাঁ, খুব পরিধি সম্মানিত পরিবার। তোর বাবার ইচ্ছা তার সঙ্গে তোর বিবাহটা। কি হলো রে, বিয়ের কথা শুনে তুই অমন করে চমকে উঠলি কেন? আরে জানিস, মেয়েটা একটু সামান্য ঠিকই, কিন্তু ওরা সহস্র 10 মুদ্রা স্বর্ণ দেবে। তারপর তুই রাজি থাকলি? না, আমি রাজি নই। কেন? আরে তোর বন্ধু রাখালে তো অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, আর তা রাখালের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, আর তাতেই রাখালের অনিষ্ট হয়েছে। তোমরাও কি চাও আমার জীবনে নরেন? নরেন আর জন্মভূমি সম মাতার আদেশকে আমি অমান্য করতে পারবো না মা। তাই মা গো, এমন নিষ্ঠুর আদেশ তোমরা আমাকে করো না। বেশ, তোর যখন আপত্তি তখন আর আমি তোকে জোর করবো না বাবা, কারণ সন্তানের মঙ্গল কামনায় তো পিতা মাতার একমাত্র কাম্য বা আশীর্বাদ। হ্যাঁ, আমি এখন যাই, তোর বাবা কিন্তু কোর্টে যাওয়ার সময় পেয়ে গেছি বাবা, আমি এখন যাই। আমার দুরন্ত মনের অদম্য ইচ্ছার কথা তোমাকে কেমন করে বোঝাবো মা? কত নেই দর্শন অলংকার শাস্ত্র আমি অধ্যয়ন করলাম, কিন্তু আমার জিজ্ঞাসু হৃদয়ের বুভুক্ষু পিপাসা তো তাতে নিরসন হলো না। ধর্ম কি, সত্য কি, ধর্মের সত্যতা কিসে? ধর্ম যদি মানুষকে সত্যের পথে পরিচালনা করে, তবে কেন সমাজে এত ভেদাভেদ? কেন জাতিভেদ প্রথা? কেন মানুষে মানুষে এত হানাহানি? এইসব কেনর উত্তরে আসাই তো আমরা ব্রাহ্ম সমাজের সদস্য হয়েছি নরেন। কি ব্যাপার রাখাল, তুমি এই অসময়ে? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌরোহিত্যে আজ কেশবচন্দ্র সেনের বাড়িতে একটি আলোচনা সভা ডাকা হয়েছে, তাই বলছিলাম আমাদেরও সেই সবাই যোগদান করা উচিত, তাই না রাখাল? নিশ্চয়ই, এসব বিশিষ্ট ব্যক্তিবর্গের সান্নিধ্য পাওয়া কি কম কথা? তাই তোমার ইচ্ছা হলে তুমি সেখানে যেতে পারো রাখাল, আমাকে তুমি অনুরোধ করো না। হঠাৎ ব্রাহ্ম সমাজের প্রতি এত বিরাগের কারণ? কেশবচন্দ্র সেনের বাগ্মিতায় মুক্ত হয়ে আমরা তো শত প্রণোদিত হয়ে ব্রাহ্ম সমাজের সদস্য হয়েছিলাম। শুধু সদস্য নয় রাখাল, ব্রাহ্ম সমাজের বিধিবদ্ধ অনুষ্ঠান এবং সমাজ সংস্কার আন্দোলনে আমি নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেছিলাম। তাতে তো মনের ক্ষুধা মিটল না ভাই। ধর্মের মূল উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, তাই আমি বহু সাধু সন্ন্যাসী এমনকি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত প্রশ্ন করেছিলাম, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? আরে বলো কি, তা মহর্ষি কি উত্তর দিলেন? উত্তর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার চোখ দুটো নাকি যোগীর মতো। নাকি নরেন? কে? আরে সুরেন্দ্র বাবু, আসুন আসুন আসুন। বাড়িতেই আছে দেখছি। তা তোমার কাছে যে একটি বিশেষ প্রয়োজনে এসেছি নরেন। বেশ তো, বলুন না কি প্রয়োজন? আগামীকাল আমার গৃহে এক ক্ষুদ্র ধর্মানুষ্ঠানের আয়োজন করেছি। দক্ষিণেশ্বর থেকে সাধু সন্ন্যাসীরা আসবেন। তোমার এমন সুন্দর সঙ্গীতের কণ্ঠ, তার উপর তুমি উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছ, তাই তুমি যদি মার্জনা করবেন সুরেন্দ্র বাবু,
আমি গাইতে অক্ষম। সে কি কথা নরেন? সাধু সন্ন্যাসীদের ধর্মসভায় অপরাধ দেবেন না সুরেন্দ্র বাবু, আপনাকে যথোপযুক্ত সম্মান জানিয়ে আমি বলছি, ধর্মের ভেখায় ওইসব সাধু সন্ন্যাসীদের সবাই যেতে আমি অপারগ। ছি নরেন, ছি। বিশ্বনাথ দত্তের পুত্রের মুখে এই কথা শোয়া পায় না। ভুলে যেও না নরেন, তোমার পিতামহ স্বর্গীয় দুর্গা প্রসাদ দত্ত সন্ন্যাস জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করে তিনি সংসার ত্যাগী হয়েছিলেন। সুরেন্দ্র বাবু, আর এক সময় আমি ওইসবে বিশ্বাস করতাম না নরেন। বেপরোয়া জীবন, বিষয় সম্পত্তি কোনো কিছুর মধ্যে শান্তি না পেয়ে তুলে নিলাম মত্ত পাত্র। কণ্ঠ সুরাতে নিমজ্জিত থেকে আমি শান্তির পথ খুঁজতে লাগলাম। আপনি তারপর একদিন আমি রামচন্দ্র দত্তের অনুরোধে দক্ষিণেশ্বরে গেলাম আর দেখলাম সেই আপন ভোলা মানুষটাকে। জানো আমি প্রতিজ্ঞা করে গেছিলাম, যদি কোনো সাধু সন্ন্যাসী ধর্মের নামে মিথ্যা বাহাদুরি ফোলাই তবে টেনে কান মোলা দিয়ে তাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। তারপর কি মূর্খ ছিলাম আমি, যার কান মোলে দেবার সংকল্প নিয়ে গিয়েছিলাম তার কাছে কান মোলাকে ফিরে এলাম আর বুঝলাম কেন কলকাতার সভ্য সমাজ তাকে অবতার বলে মেনে নিয়েছে। অবতার? তাই বুঝি? তা আপনার সেই অবতার পুরুষটি কে? তিনি নররূপী নারায়ণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। কি নাম বললেন? রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের সিদ্ধ পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংস নামটা আমি যেন কোথায় শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে। আমাদের কলেজের প্রিন্সিপাল হেচপি সাহেব ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন পড়ানোর সময় উপমা প্রসঙ্গে নামটা বলেছিলেন। হ্যাঁ, শুনেছি তার নাকি ভাবাবেশে সমাধি হয়। ভগবানকে তিনি এমন ভালোবাসেন যে তার কথা বলতে বলতে ভাব রাজ্যে হারিয়ে যান। তখন এই জগৎ সংসারের অস্তিত্ব তার কাছে কিচ্ছু থাকে না। কিন্তু রাখাল, রামকৃষ্ণ সম্বন্ধে এত কথা তুমি কেমন করে জানলে? কেন জানবে না নরেন, কেন জানবে না? রাখাল তো নিয়মিত দক্ষিণেশ্বরে যায়। ঠাকুর রামকৃষ্ণ যে রাখালকে মানস পুত্র রূপে গ্রহণ করেছেন। রাখাল, এসব সত্য? সত্যিই তুমি দক্ষিণেশ্বরে যাও? হ্যাঁ যাই, সেখানে যে না গিয়ে আমি পারি না। ছি রাখাল, ছি। তুমি না ব্রাহ্ম সমাজের সদস্য, নিরাকারে বিশ্বাসী, নিজের সত্তাকে বিসর্জন দিয়ে শেষে দেব দেবীর চরণে আশ্রয় নিলে কঙ্কালসার হিন্দু ধর্মের অন্ধবিশ্বাসকে আঁকড়ে ধরে। চুপ করো। ধর্ম নিয়ে এত বড় বড় কথা নাই বা বললে আমি জানি তুমি বেদান্তে বিশ্বাসী, কিন্তু বেদান্ত পণ্ডিত হলেই ধর্ম সম্পর্কে জানা সম্পূর্ণ হয় না নরেন। জানি সুরেন্দ্র বাবু, আমি জানি। আর সেই জানার পিপাসাতেই তোমার মনটা ছটফট করে ওঠে। বলতে পারেন সুরেন্দ্র বাবু, ধর্ম কি? ধর্মের সার্থকতা কিসে? মৃত্যু কি? মৃত্যু অবশ্যম্ভাবী জানি, কিন্তু সেই মৃত্যুতেই কি হারিয়ে যায় মানুষের সব সাধনা? তোমার প্রশ্নের উত্তর আমার অজানা নরেন, অজানা। হয়তো তিনিই তোমার অশান্ত মনকে শান্ত করতে পারবেন। তিনি আমার প্রশ্নের উত্তর দিতে। নিশ্চয়ই, কারণ তিনি যে সিদ্ধ পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। নাস্তিকতার পদে পদার্পণ করার পূর্বে আমি একবার তার মুখোমুখি হব। আত্মার অনুষ্ঠানে আমি গান গাইব। সত্যি যদি তিনি আমার তৃষ্ণার্ত হৃদয়ে শান্তির বাড়ি সিঞ্চন করতে পারেন, তবেই বুঝবো তিনি যথার্থ এই পরমহংস। নত শিরে আমি নিজেকে তাঁর চরণে সমর্পণ করব। আর অন্যটাই বুঝবো আমাদের সবার মতোই তিনিও পঞ্চভূতের সমষ্টি মাত্র। মহাকাল নৃত্য করে সংযোগ বিয়োগ নিত্য ছেলে খেলা তার। যখন একত্রে বাঁধে পঞ্চভূত হাসে কাঁদে, বাঁধন খুলিয়া দিলে সকলে মিশায়। ও মা, তুমি এর মধ্যে তুমি বাড়ি ফিরে এলে? হ্যাঁ, শুনো জানো, এই চৌরাস্তার কাছে একটা বাড়ি লোহাকে বলেছিলাম। হঠাৎ দেখলাম যে ওই রামকৃষ্ণ ঠাকুর বলরাম বোসের বাড়ির দিকে যাচ্ছে। কি নাম বললে? রামকৃষ্ণ পরমহংস? বাহ, রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনে একবারে শ্রদ্ধায় গদগদ হয়ে তোমার করজুগল যে কপাল স্পর্শ করলো। করবে না?
তুমি যে এ যুগের অবতার। না 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 না, তোমার ধারণা ভুল স্রোত, তোমার ধারণা ভুল। ইন্ডিয়ান মিরর এবং কেশব সেনের সুলভ সমাচার পত্রিকাতে আমিও পড়েছিলাম যে কলকাতার দক্ষিণেশ্বরে বাস করেন একজন যোগী পুরুষ, সবাই থেকে বলে পরমহংস। কেশব সেনের মতো ব্রাহ্মণরাও নাকি আজকাল তার কাছে যাতায়াত শুরু করেছেন। অথচ ইনি শক্তির পূজারী এবং সাকারে বিশ্বাসী। সেই জন্যই তো গভীর কৌতূহল নিয়ে আমি সেদিন তাকে দেখতে দীনানাথ বাবুর বাড়িতে গিয়েছিলাম। সত্যি? হ্যাঁ, কি দেখলে? কেমন দেখলে? আরে তোর 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 এই কলকাতার হুজুকে বাঙালিগুলো দেখে পরমহংস বলে মাতামাতি করছে, সে একটা ভণ্ড বামুন ছাড়ার কিচ্ছু নয়। এটা হচ্ছে আসলে ওই ব্রাহ্মণদের একটা চাল, বুঝতে পেরেছো? নিজেরা নিরাকারে বিশ্বাস করে, এখন আবার একটি তারা এই পরমহংসকে খাড়া করেছে। কিন্তু গোটা কলকাতা যে বলছে ইনি এই যুগের অবতার। আরে দূর দূর, যারা এই সমস্ত কথা বলে তারা তো সব অন্ধবিশ্বাসী আর আস্তিকের দল। কিন্তু তুমি তো নাস্তিক নও। বলো কি সুরত? আমি নাস্তিক নই। অবিশ্বাসের তুমি আচ্ছাদিত এই গিরিশচন্দ্র ঘোষ পথ চলতে চলতে যদি কোনো নির্জন স্থানে শিবলিঙ্গ দেখতে পায়, মুহূর্তে তার মাথায় পদাঘাত করে এই পরীক্ষা করবার জন্য যে শিব তাকে অভিশাপ দেয় কিনা। আর তুমি বলছো আমি নাস্তিক নই? না, তুমি নাস্তিক নও, কারণ তোমার নাটকেই তো তুমি লিখেছো। কে আমায় বলে নাস্তিক? যে আমায় নাস্তিক বলে সেই সব থেকে বড় নাস্তিক। আমি আমার অন্ধকারে তীরন্দাজি করি না, আমার দেবতা প্রত্যক্ষ। বলো, কি তোমার দেবতা? আমার দেবতা মানুষ, যার জন্য কিছু করলে মন শীতল হয়, যার ভালো করলে মনকে জিজ্ঞাসা করতে হয় না ভালো করেছি কি মন্দ করেছি। মানুষের প্রতি যারা তো বিশ্বাস ভক্তি, সে কি কখনো নাস্তিক হতে পারে গো? সুরত, কি বলছো তুমি সুরত? আয়না পরিষ্কার না করলে তাকে কি প্রতিবিম্ব হয় গো? তুমি হৃদয়ের প্রতি সপ্তরং না থাকলে বাস্তবের ক্যানভাসে কি তা আঁকা সম্ভব হয়? সত্যি সুরত, তুমি না থাকলে না এই মদমাতা গিরিশচন্দ্র ঘোষ কখনো নাট্যকার জিসি ঘোষ হতে পারতো না। তাই তাকে সেসব কথা জানো সুরত, ওই সৌদাগর অফিসের চাকরিটা আমি ছেড়েই দিলাম। সে কি চাকরি তুমি ছেড়ে দেবে? হ্যাঁ, চাকরিটা ছেড়ে দিলাম। আমি ঠিক করেছি ওই যে প্রতাপ চৌধুরী ন্যাশনাল থিয়েটারে ম্যানেজারের পোস্টে জয়েন করবো। সত্যি? এটাও তো খুব ভালো চাকরি গো। না না না, তুমি যতখানি ভালো ভাবছো অতখানি ভালো নয়। কারণ প্রতাপ চৌধুরী আমাকে 100 টাকা মাস ভাড়া দেবে বলেছে। তাই ভাবছি এতে কি সংসার ঠিক চলে যাবে। এর চেয়ে কম টাকায় তো অনেকের সংসার চলছে। তা হয়তো চলে, তবে তাদের গৃহকর্তারা তো আমার মতো মদমাতাল নয়। না না, কেন তুমি বারবার নিজেকে মদ্যপ বলে নিন্দে করছো? জানো, সবাই বলে প্রতিনিন্দা শোনাও যে মহাপাপ। আচ্ছা ঠিক আছে, আর আমি তোমাকে মহাপাপের ভাগী করবো না। তুমি আদর্শ গৃহিণী হয়ে থাকো এই গিরিশচন্দ্র ঘোষের জীবনে। আমি কি ভেতরে আসিতে পারি? আমার ঘরে তো এই সাহেবের উপদ্রব কেন? তুমি যাও ভেতরে যাও। আমার নাম জন উইলিয়াম আছে। আমি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সহিত দেখা করতে চাই। আমি গিরিশচন্দ্র ঘোষ, বলুন এই অদবের কাছে কি প্রয়োজন? নমস্কার গিরিশ বাবু। নমস্কার। আসলে আমি আপনার ড্রামা দেখিয়াছি, আমার ভীষণ ভালো লাগিয়েছে। সো আই উইশ টু। বলেন কি সাহেব? সুসভ্য ইংরেজ হয়ে আপনি নেটিভদের থিয়েটার দেখেছেন? নো গিরিশ বাবু, নো। এইভাবে বলিবেন না। বেঙ্গলিজ আর ভেরি ইন্টেলিজেন্ট এন্ড অলসো পোলাইট। হ্যাঁ, কিন্তু আপনার এই বাঙালি প্রীতির জন্য আপনার জাত ভাইরা তো আপনাকে পানিশমেন্ট দেবে। তা সাহেব, আপনি তো খাঁটি ইংরেজ, এত ভালো বাংলা শিখলেন কোত্থেকে? সে অনেক দিন আগেকার কথা গিরিশ বাবু। ব্যারাকপুর সেনাবাহিনীর ইন্ডিয়ান সোলজাররা মঙ্গল পান্ডের লিডারশিপে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তখন আমি ছিলাম বোম্বে রেজিমেন্টের সামান্য সোলজার। কোম্পানির অর্ডারে বিদ্রোহ দমন করতে আমি বাংলায় আসিলাম। ভারতীয়দের উপর গুলি চললো, মার্ডার হলো, শেষে মঙ্গল পান্ডের ফাঁসি হলো। ঘৃণার আগে আমি কোম্পানির জব ছড়িয়া দিলাম। মনের শান্তির জন্য সারা ইন্ডিয়া ঘুরতে আমি কলকাতায় আসলাম, কিন্তু মনের শান্তি পেলাম না। তারপর আমি দেখলাম একটি মানুষকে, মনে হইল ইহার তো আমার গড যিশু আছে। ইহার সন্ধানে তো আমি ঘুরে বেড়াইতেছি।
সেই গডটি কে? তিনি দক্ষিণেশ্বরে থাকেন, নাম রাম কিষান পরামহংস রে। ওয়েস্টার্ন কালচারের মানুষে আপনিও একটা বন্য বামুনকে একবারে গড ভেবে বুঝলেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি আপনার বিশ্বাসে আঘাত করতে চাই না, তবে হ্যাঁ, ইংরেজরা যখন শক্তির দম্ভে আমাদের দেশটাকে পরাধীন করে রেখেছে, যখন সুশাসনের নামে স্বদেশী বিপ্লবীদের জেলে ভরে দিচ্ছে, তখন দৈত্যকুলে প্রহ্লাদ হয়ে আপনি যে বাংলা এবং বাঙালিকে ভালোবেসেছেন, সেই জন্যে নট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সমস্ত বাঙালির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। কেসি ঘোষের পৌরাণিক নাটক রাবণ বধের কৈরিশচন্দ্র দর্শকের মন জয় করেছে। যে কৈরিশচন্দ্রের সুখ্যাতি অমৃতবাদল পত্রিকা থেকে মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত কে পাচ্ছে ইংরেজ সাহেবের আগমনের কারণ কারাগার ফার্মন বোধে। আরে না না, সেসব কিছু নয়। আসলে বুঝেছি নিশ্চয়ই থিয়েটার বন্ধের কলকাতি নাড়তে এসেছেন। যাত্রা ইংরেজ তো পেছনে কাটি দিয়ে ওদের কাজ। পাঠক, তুই ভুল বুঝছো। এনার নাম হচ্ছে জন উইলিয়াম। আমাদের থিয়েটার থেকে এনার খুব ভালো লেগেছে, তাই উনি এসেছেন আমাদেরকে অভিনন্দন জানাতে। হ্যাঁ সাহেব, এই হচ্ছে নগরচন্দ্র পাঠক, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টরস অফ মাই ড্রামা ইউনিট। নমস্কার আঘর বাবু। নমস্কার। কিছু মনে করবে না সাহেব, আসলে আমি মাছকে মাছরাঙা ভেবে ভুল করে ফেলেছি, তাই আপনি লজ্জিত হবে না আঘর বাবু। ইংরেজ সজাতি হিসেবে এই তিরস্কার আমার প্রাপ্য। বাট একটা কথা মনে রাখবেন আঘর বাবু, হাতের 5টা ফিঙ্গার যেমন সমান হয় না, তেমনি সব ইংরেজ অত্যাচারী হয় না। নমস্কার। মনে মনে দুঃখ পেলেন তাই না? এর জন্য তো তোমার হঠকারিতাই দায়ী। তাকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তুমি কি যেন বলছিলে? মাইকেল বলেছেন তোমার কৈরিশচন্দ্রই ভবিষ্যতে বাংলার নাটককে সমৃদ্ধ করবে। কিন্তু বাংলার ভদ্র সমাজ তারা যে বাংলার রঙ্গালয়কে ব্রাত্য করে রেখেছে, কেশবচন্দ্র রেখেছে বেশ্যানি অভিনয় দ্বারা সমাজের কাছে একটি সর্বনাশের দ্বার উন্মোচিত হলো। ভদ্র সমাজের কাছে থিয়েটার হচ্ছে নরক। না না, থিয়েটার নরক হবে কেন? এটাই তো সত্য পাঠক, এটাই তো সত্য। ঘৃণিত বার বনিতা দিয়ে নিয়ে যে থিয়েটার, সেটা হলো নরক। না না, থিয়েটার কখনোই নরক হতে পারে না। থিয়েটার আমাদের প্রাচীন সাধনার প্রতিষ্ঠান, ভক্তির অন্তরে। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের ত্যাগ বাংলার মানুষ কোনোদিনই ভুলবে না। তুমি দেখে নিও দিছি, আজ যে থিয়েটারকে মানুষ নরক বলছে, এমন একদিন আসবে সেদিন নাটকই হবে স্বর্গ সম পূর্ণ ভূমি। আমি জানি পাঠক, তা আমি জানি আমার সাধনা কখনোই মিথ্যা হবে না। একদিন বাংলার এই রঙ্গালয় পবিত্র তীর্থভূমিতেই পরিণত হবে। আজ যারা ঘৃণায় নাসিকা কঞ্চন করছে, একদিন তারাই আমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে বাংলার নবজাগরণে এই থিয়েটারের অসাধারণ ভূমিকার কথা। আর সেই জন্যই তো তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি পথে পথে করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদয় স্বাদ রাশি রাশি, আশার নেশাই করি জীবন যাপন। জবা
জয় মা, জয় মা। ঠিক বলেছিস, ঠিক বলেছিস রে লেটো, ঠিক বলেছিস। জবা হলে কত ফুর্তি রে, মার চরণ পাওয়া সে কি কম ভাগ্যি রে। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। আরে আরে লেটো, তোর মুনি রাম দত্ত তো আজও এলোনি। রাম বড় শুদ্ধ চিত্ত গো, সময় হলে ঠিক আসবে গো, ঠিক আসবে। এখন এখন যেহেতু এই যে কাল কাল যে তোকে রসি সব শিখিয়েছি, খড়ি যে পাথরটায় লিখ দেখি, লিখ লিখ, আমি বলছি লিখ। এবার রশি, বেশ হয়েছে, বেশ হয়েছে। এবার এবার ব্যঞ্জন বর্ণ রে, ব্যঞ্জন বর্ণ। দেখি দে দে, খড়িপত্রটা আমায় দে। হ্যাঁ 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 হ্যাঁ, বল ক, না রে, বল ক, তোর বল ক, তোর শালা তোকে যদি কা বলবি তবে কয়ে আকারকে কি বলবি রে শালা? কা কা দুর শালা। তোরা তোরা লেখাপড়া করে কাজ নাই, যা লেখাপড়া করে কাজ নাই। খুব ফুর্তি, খুব ফুর্তি, তাই না রে শালা? শোন, লেখাপড়া না করিস, মন দিয়ে নেশা করাটা শিখ। নেশা এসে নেশা নয় রে, একেবারে রাজার নেশা। কি রে, কিছু বুঝলি? আমি কিছু না বুঝলি। ব্রহ্ম নেশা রে, ব্রহ্ম নেশা। মামা, ও মামা গো, মামি আসছে। কি রে শালা, অমন করে হাঁক পারছিস কেন? মামি আসছে গো মামা, মামি আসছে। তুই কথা শুনলি রে? পূর্ব কি গো মামা, এই মাত্র দেখলাম গঙ্গার ঘাট থেকে মামি নামছে, সাথে আমাদের লক্ষ্মী। তাই তো হিন্দু বারবেলা নয় তো গো মামা, না বারবেলা অনেক আগেই কেটে গেছে। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা। তাই একটু এগিয়ে গিয়ে দেখ না রে। আর যেতে হবে না মামা, ওই দেখো মামি এসে গেছে। তাই তো এসো গো, এসো গো, এসো 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 এসো। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। তা হ্যাঁ গো, গায়ে বাড়ি সবাই ভালো আছে তো গো? হ্যাঁ গো, সবাই ভালো আছে। আসতে কোনো কষ্ট হয়নি তো গো? না। সেবার তো বাবু জোরদা নিয়ে চলে এলে। এখন আমার শরীর খুব ভালো। তা বেশ, তবে তার লক্ষ্মীকে সঙ্গে নিয়ে এলে বুঝি? হ্যাঁ, লক্ষ্মী নবদ্থানায় গেল। তা হ্যাঁ গো, এবার এবার তুমি বুঝি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এইছো? না, সংসার পথে টেনে নিয়ে যাবো কেন? আমি আমি তোমাকে তোমার ইষ্ট পথে সাহায্য করার জন্য এসেছি। সে আমি খুব জানি গো, সে আমি খুব জানি। তুমি তো মা আনন্দময়ীর রূপ। ওরে 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 তো তোর মাকে প্রণাম কর না রে, তোর মাকে প্রণাম কর। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। তুমি কে বাবা? ওর নাম লেটো গো, ভারী শুদ্ধ চিত্ত। তোমার যখন যেটা দরকার হবে তুমি ওকে বলো, সব করে দেবে। তাই হবে। এখন কি আর আমার সেজ বাবু আছে গো, থাকলে দেখতে তোমায় কত যত্ন। মামা, তোমার ওই লেকচার বন্ধ করো। মামি কোন দূর কামার পুকুর থেকে আসছে, এবার দুদণ্ড চিরুতে দাও তো। ঠিক বলেছি, ঠিক বলেছি, ঠিক বলেছি। যা যা, তোর মামিকে নবদ্থানায় নিয়ে যা, একটু চিরিয়ে দিক। যাও গো, যাও, ওই হিন্দুর সঙ্গে যাও, একটু চিরিয়ে দাও, একটু চিরিয়ে দাও। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা। হ্যাঁ রে লেটো, সেদিন সুরেন মিত্রের বাড়িতে লরেন যে বললো শিগগির একদিন এখানে আসবে, কই এলোনি তো। লরেনকে দেখার পর থেকে মনটা কেমন ছটফট করছে রে। না দেখে যে আর থাকতে পারছি রে, মনে হচ্ছে ভেতরটাই কে যেন গামছা নিগড়ানোর মতো মোচড় দিচ্ছে রে। আহা গো, লরেনের আমার কি সুন্দর গানের গোলা গো। আর ভাবটিও বেশ। সেদিন ওই সুরেন মিত্রের বাড়িতে ওই যে রে গানটা গাইলো,
বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন পর প্রেমী কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে জয় মা। আমি যে তোর জন্য কতদিন ধরে এখানে বসে আছি তা বুঝি একবার ভাবতে নেই রে। একবার ভাবতে নেই এইসব বিষয়ী লোকের কথা শুনতে শুনতে কাল আমার ঝলসে গেল রে। প্রাণের কথা কাউকে কইতে পারিনি রে, কাউকে কইতে পারিনি। শুনুন আপনি কদিন ওই কুটি বাড়ির ছাদে উঠে কেঁদে কেঁদে বলেছি, ওরে তোরা কে কোথায় আছিস, শিগগিরাই শিগগিরাই শিগগিরাই। আমি জানি প্রভু তুমি সেই 7 ঋষির এক ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করতে মানব শরীর নিয়ে এখানে এসেছো। এসব আপনি কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমার কথা শুনুন। শুনবো রে শুনবো। এখন এখানে একটু চুপটি করে দাঁড়া দেখি, এই চলে যাবি না কিন্তু। আমি এখনই আসছি। জয় মা, জয় মা। এই আমি কাকে দেখতে এসেছি? আমি সিমলার বিশ্বনাথ দত্তের পুত্র। আমাকে এসব কথা বলার মানে কি? বুড়ো মানুষটা এমন ছেলে মানুষের মতো হাওয়া করে কাঁদছেই বা কেন? এই আমাকে কি ঈশ্বরের সন্ধান দেবে? লোকটা তো একটা আস্ত পাগল রে, পাগল। সবই আমার মায়ের ইচ্ছে রে, সবই আমার মায়ের ইচ্ছে। আপনি এখন আই দেখি মিত্রি সন্দেশ একটু খা দেখি। খা না রে। প্লিজ তো আপনি আমার হাতে দিন, আমি বন্ধুদের সঙ্গে ভাগ করে খাই। সে অনেক আছে, ওরা খাবে কর। এখন তুই খা দেখি। এখানটাই বস। আমি নিজে হাতে তোকে খাই। কি বললেন? আপনি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ রে, দেখেছি তো। এই যেমন তোকে দেখছি তার চেয়েও স্পষ্ট দেখা যায়। আমি তার সঙ্গে কথা বলি, গান করি, আমার খেলাও করি রে। কোথায় গেলে তাকে দেখতে পাওয়া যায়? কোথায় কি রে? তিনি তো সব জায়গায় সবার মধ্যেই আছেন রে। এই তোর মধ্যেও আছেন, আমার মধ্যেও আছেন। আমার ওই ইট কাঠ লোহা পাথর, ওই যে দেখছিস ঘটিটা বাটিটা, তার মধ্যে তিনি আছেন। কি সব আবল তাবল বকছেন? সব কিছুর মধ্যেই যদি ঈশ্বর থাকেন তাহলে একটু আগে আমাকে যে মিঞ্জিরি সন্দেশ খাওয়ালেন তার মধ্যেও নিশ্চয়ই তিনি আছেন। তাহলে কি আমি ঈশ্বর হয়ে ঈশ্বরকে ভক্ষণ করলাম? তাই তো করলি রে শালা। তাই বুঝি? তাই এইসব তত্ত্ব কথা বুঝি আপনি ঈশ্বরের নামে প্রচার করে বেড়াচ্ছেন? বিশ্বাস করলি নে? তাই তো না। জানি তুই বিশ্বাস করবি নে। তুই যে তেজি গায় রে, না যাচিয়ে বিশ্বাস করবি কেন? ঠিক তাই। পারেন আপনি আমাকে ঈশ্বর দেখাতে? খুব পারি। কই তাহলে দেখান দেখি। তুই বুঝি এখনই তাকে দেখতে চাস? হ্যাঁ চাই। তবে এখানে বস। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমার শরীর এবং মৃত্যু শিহরণ কেন? আমার অমৃত্যু সহ সারা বিশ্বটা ঘুরতে এক মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। চন্দ্র সূর্য গ্রহ
বেশ, তবে তবে আজ এ পর্যন্তই থাকবে। আয় 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 আয়, আমি তো মুখে একটু হাত বুলিয়ে দিই। এই তো হয়েছে। কি রে এখন কেমন বুঝছি রে? আপনার হাতের স্পর্শে আমার শরীরটা শীতল হয়ে গেল কেন? সত্যি করে বলুন, সত্যি করে বলুন, আপনি কে? তুই যাকে আপনি না না না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। আমার মস্তিষ্কের সূক্ষ্ম অনুভূতিগুলো জমাট বেঁধে জড় পদার্থে পরিণত হচ্ছে। তবে কি আমি কি হলো নরেনি, কি হলো? ঠাকুরকে তোমার সব জিজ্ঞাসার কথা তুমি বলেছো তো? কে গো? দেবী পুত্র বুঝি? তার নরেন তোমার সাথে এই যে বুঝি? আগে হ্যাঁ ঠাকুর, নরেন খুব ভালো ছেলে, যেমন পড়াশোনায় তেমনি গান বাজনায়। সে আমি খুব জানি গো, সে আমি খুব জানি। ঠাকুর ঠাকুর আমি চোখ বন্ধ করে ধ্যান করতে চাই, কিন্তু কিছুতেই কেন তা হয় না ঠাকুর। ধ্যান নয় বা করলে গো, স্মরণ মনন তো আছে। ঠাকুর অতি হবে গো, অতি হবে। অন্তর দিয়ে তাকে ডাকো গো, তাকে ডাকো। লোকে মাগ ছেলে বিষয় আশয় এসবের জন্য ঘটি ঘটি কাঁদে গো, কিন্তু তার জন্য কেউ কাঁদেনি গো, কেউ কাঁদেনি। অন্তর দিয়ে তাকে ডাকো গো, তবেই তার দেখা পাবে গো, তবেই তার দেখা পাবে। আগে সারাদিন অফিসের মৎস্যের কাজে আমি ব্যস্ত থাকি, রাতের সবার সময় মা মা বলে ঘুমিয়ে পড়ি। অতি হবে গো, অতি হবে। আর মাঝে মাঝে বাপু এখানে এসো, হইলে একটু তোতাপুরি ও বলতো ঘটি রোজ মাছ দেবো, নইলে তাতে যে কলঙ্ক পড়ে যায় গো, কলঙ্ক। ঠাকুর আমি নেশাগ্রস্ত, বদমেজাজি, কটু ভাষী, অফিসের কত কাজে আমি মিথ্যে কথা বলি, তবু তোমার জিনিস খাই কিনে খাই। হ্যাঁ ঠাকুর, তোমার যে দাম না ঠাকুর যাই ব্যয় তার চেয়ে ঢের বেশি। এই যে বড় হাত কাকুরে 13 হাত বেশি গো, 13 হাত বেশি। আশ্চর্য, এখন এই মানুষটাকে দেখে কে বলবে ও একটা পাগল? অথচ একটু আগে না না, I cannot think, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। ঠাকুর আজ তবে আমায় বিদায় দিন। নরেন তুমি ঠাকুরকে বিদায় জানিয়ে এসো, আমি বাইরে জুড়ে গাড়িতে অপেক্ষা করছি। আর অপেক্ষা করতে হবে না সুরেন্দ্র বাবু, আমি আপনার সঙ্গে আসছি। আমি আর এখানে এক মুহূর্ত ধীরে ধীরে সব বুঝতে পারছি। এখন শিগগির আবার একদিন এখানে আইবি। হ্যাঁ আসবো একদিন, কিন্তু না না না, লরেন আমার জন্মসিদ্ধ, লরেন আমার জন্মসিদ্ধ। জয় মা, তুই দেখিস মা, আমার লরেনকে তুই দেখিস, আমার লরেনকে তুই দেখিস, আমার লরেনকে তুই দেখিস। মা তুই এইছিস মা, তুই এইছিস? জানিস মা, জানিস আজকে এই ছিল, জানিস আজ না লরেনই ছিল। লরেন বলেছে শিগগির আবার একদিন এখানে আসবে। সমাপ্ত করার জন্য নরেনকে তো তোর কাছে আসতেই হবে, কিন্তু গদাই নরেনকে পেয়ে তুই আমার কথা ভুলে গেলি। বাবাই শট, তুই তো আমার পাগলি মা, আর আমি তোর পাগল ছেলে। আর আমি কি কখনো তোকে কি রে এতক্ষণ তুই কোথায় ছিলি? খোলা চুলে নিয়ে ঘিয়ে একসা হয়ে চলে এলি যে বড়, নিশ্চয় টোটো করে ঘুরে বেড়াচ্ছিলি। তোকে নিয়ে আর পারি নে বাপু, এমনিতেই তো সবাই তোকে খেপি বলে। এত বড় মেয়ে হয়ে ল্যাংটো হয়ে এতটা জিভ করে ওই গাঁজাখোর ভাতারটার পেটে তুই পা দিয়ে এমনি করে দাঁড়িয়ে থাকিস। বস এখানে বস, বলছি বস। আমি তোর ঘাম মুছি দেবো। বস
শুনেছো? আমি খাইয়ে না দিলে ওর নাকি পেটই ভরে না। আয় আয় মামা, এই দেখ এই দেখ বিজলি সন্দেশ নরেনকে খাওয়ানো। এবারে তুই খা। হ্যাঁ লেখা না, খা খা, তাই দিচ্ছি, খা। পাগলি বল আর ছাগলি বল, তোকে মিজরি সন্দেশ খাওয়ানো। এবার কিন্তু আমাকে গান শোনাতে হবে। জানিস না বুঝি, তবে সেদিন যে গাইনি বলো। অমাবস্যায় তোর পুজোর রেতে গান গেয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিলি। গানা গানা মাগা, গানা মাগা। শুনবি? হ্যাঁ পাগল ছেলে, গা মাগা। কালো মায়ের পাগল ছেলে, ডাকি শ্যামায়ের মা বলে। কালো ভক্ত বাড়ি থেকে ফিরছি, গাড়ি ভাড়া ভক্তরাই দিয়ে দিয়েছে। মিছে কথা নয় গো, মিছে কথা নয়। আমরা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে থাকি। ওসব ছেলে কোথায় এই টাকা তারা বের ভুলবে না। ভালোই ভালোই সব মাল করে বের করে দাও বলছি। আমরা নইলে আমরা জোর করি সব কিনে নেবো। বংশে তুই সাবলটা উঁচিয়ে ধরবি, আমি নিজেই অর্ধেক থেকে মাল করি। যা শালা জয় মা, জয় মা। এ বংশে এ শালা যে কাঠের পুতুল হয়ে দাঁড়িয়েছে রে। এই মামার গায়ে হাত দিও না বলে দিচ্ছে। চাপ শালা, বেশি
সম্ভব তার হতে, তারে যদি আসে সে ভিক্ষুক, তারপর তারে করিবে বিদায়। পিতা, ভিখারিণী প্রণামে তোমারে পাই। ওরে আছে কিরে পতি অনুমতি তোর পিতারে প্রণাম দানিতে? ওরে কালামুখী, কেন এলি পড়াইতে মুখ? পিতা, কন্যা আসে পিতার সদনে, কালামুখ তাকে কিবা? কন্যা, কন্যা তুমি না হওয়ার, কন্যা ছিল সেই দিন, তবে কন্যা বলে ডাকিদাম করে এত স্পর্ধা তোর আমার সম্মুখে কহিছে জগৎগুরু সে অপমান মান আছে যার, ভিখারির মান কিরে ভিখারিণী? সেই অনাচারীরে দৈবার করে সযত্নে ঠেলিয়াছি আমি ব্রহ্মার বচন, তারে তুই বড় বাবা বলে দিলি। মা ফিরে চলো গো কৈলাসে, বাবা আমার বলে দিয়েছে ও মা আর না সহিতে পারি শিবজ্ঞা যাব বলে। নন্দী, কোন মুখে ফিরবো আমি কৈলাসে? জঙ্গলাম অপরাধী আমি, ছাড় প্রাণ এই মনে পরামুখ নাহি দেখাবো। ভোলা, ভোলা তুমি কোথায়? ভোলা, এ সময় তুমি কোথায়? ভোলা। সত্যি বৌদি, দক্ষযোগ্য নাটকে সতীর চরিত্রে আপনি বিনোদিনীর থেকে কোনো অংশে কম নন। সত্যি রব যে এত ভালো অভিনয় করতে পারে এটা আমার জানা ছিল না। আরে কেন পারবো না বলো তো? হাজার হোক নাট্যকারের গৃহিণী তো। যথার্থই বলেছেন বৌদি, নট ও নাট্যকার গিরিশ ঘোষ বাংলা নাট্যোত্তরের পরিজাত হতে পারত না যদি আপনি তার সাধনার পুষ্পবৃক্ষে অনুপ্রেরণার বাড়ি সিঞ্চন না করতেন। তাই আপনার মতো পতিব্রতার চরণে শত কোটি থাক বাবা থাক, আর আমাকে প্রণাম করতে হবে না। ঠিক আছে, তোমরা দুজনে গল্প করো, আমি ততক্ষণ রান্না করে রাখছি। কেমন? এই পাঠক, এক কাজ করো, কালকে একবার বিনোদিনীকে আমার সঙ্গে দেখা করতে হবে। কেমন? বিনোদকে কেন দেশি? আমার পরবর্তী নাটক চৈতন্য লীলাতে আমি বিনোদকে এই চৈতন্যের ভূমিকায় সিলেক্ট করেছি। চৈতন্য মানে নিমায়ের চরিত্রে একজন মহিলা? মানে আসলে কি জানো, নিমায়ের চরিত্রের জন্য আমি বেশ কয়েকখানি গান লিখেছি, তাই সব দিক বিবেচনা করলে বিনোদী হচ্ছে উপযুক্ত। আর আউটলুকের কথা তুমি যদি বলো তাহলে আমি বলবো যে মেকআপে সবই সম্ভব। তোমার সিদ্ধান্তে আমাদের পূর্ণ আত্মা আছে দেশে। হ্যাঁ সে আমি জানি পাঠক, সে আমি জানি। যাকে কিছু মনে করো না বুঝলে, গলাটা বড় শুকিয়ে গেছে, একটু গলাটা ভিজিয়ে নিয়ে। আজকাল বুঝি সকাল থেকে শুরু করেছো? কি করবো বলো, ওই থিয়েটার নামক নরকের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে। থিয়েটারকে তুমি নরক বলছো? আমি তো বলছি না, আমি বলছি না, বলছে বাংলার ভদ্র সমাজ। সেই জন্যই তো নরক দূর করতে আমি আহ্বান করছি। কিন্তু এই হিন্দু পেট্রিয়ট কি লিখেছে জানো? কি লিখেছে হিন্দু পেট্রিয়ট? You are the father of modern stage in Bengal. আরে সাহেব যে আসুন আসুন আসুন। আপনি বুঝি ড্রিঙ্ক করতেছেন? হ্যাঁ ড্রিঙ্ক করছি, তা আপনি করবেন নাকি? নো নো থ্যাঙ্কস, আমি ড্রিঙ্ক করি না। আপনি তো অবাক করলেন মশাই। আপনি খাঁটি ইংরেজি ভগবান মানেন, দক্ষিণেশ্বরে যাতায়াত করছেন, আর ড্রিঙ্কও করেন না। দূর মশাই, আপনি তো দেখছি ইংরেজ প্লেন কলঙ্ক। সেটা আপনি আমাকে বলিতে পারেন। আমি যেমন গডে বিলিভ করি তেমনি দক্ষিণেশ্বরে যাই পরমহংসদেবকে দর্শন করিতে। আরে দূর 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 দূর, পরমহংস নয়, পরমহংস নয়। দক্ষিণেশ্বরে বামুনটি হচ্ছে বকহংস, হংস মধ্যে বক যোথা। মিস্টার জিসি ঘোষ, আপনি তাকে পছন্দ করেন না, দ্যাট ইজ ইওর ওয়েস, বাট এভাবে তাকে অপমান করতে পারেন না, বিকজ তিনি তো আপনার কোনো ক্ষতি করেননি। রিমেম্বার মিস্টার ঘোষ, আপনার কাছে তিনি অবজ্ঞার পাত্র হলেও অনেকের কাছে হি ইজ রিয়েলি গড। চলে সত্যি জেসি, কারো বিশ্বাসকে এইভাবে আঘাত করা মোটেই উচিত হয়নি। চলে সন্ধ্যে থিয়েটারে আবার দেখা হবে। আরে যাও 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 যাও, এই বাগবাজারে গিয়েছিল শুধু কাউকে পরোয়া করে না। পরমহংস পরমহংস বুজরুক ভণ্ড, কিন্তু আমার মাথাটা
আর মাথা এমন ধরে গেল কেন? হ্যাঁ, অন্য অন্য সময় নেশা হলে তোমার এরকম হয় না? আমার আমার মাথার শিরাগুলো যেন দপ দপ করছে। ওকে, আমার চোখের সামনেটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে। আমার সম্মুখে কি আলোর নূর। হয়তো আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার ভক্তি, আমার অনুপ্রেরণার ওই প্রতিবিম্ব। কে আমাকে এমন সুমধুর কণ্ঠস্বরে ডাকে? একটু আগে সত্যি রামকৃষ্ণ কোনো বংশদেব এখানে এসেছিলেন? না, কিন্তু আমার মাথাটা এমন করে মাটিতে নিয়ে আসতে চাইছে কেন? আমার মন বলতে চাইছে মানে মানা বাবা মত রক্ষা মত জাদীবন নমস্কুরু। ওরে বিশ্ব মস্তিষ্কে আমার পদতলে ধরিত্রী করেছে টলমল। কে তুমি আড়ালে বসে হাসিতে কৌতুকে আমি অভাজন আচরণ করিয়াছি পাপ। স্পর্শে মোর বাষ্প হয়ে উড়ে যাবে সুরধ্বনি জল। মোর কাছে আসিও না হে মহামানব, সরে যাও তুমি। ভগবান জীবের মঙ্গল তরে ধরিয়াছ দেহ, যত পারো করো তুমি জীবের মঙ্গল। আমি সৃষ্টি সারা বিধি বিষ্ণু মহেশ্বরের সাধ্য নাই। কে ওই মানুষটা? অলৌকিক শক্তি সম্পন্ন কেউ, নাকি মানসিক ভারসাম্যহীন একটা পাগল? আমার সঙ্গে এমন আচরণ করলে যেন কত দিনের চেনা নিকট আত্মীয়, অথচ আমাকে স্পর্শ করা মাত্রই আমার আমিত্ব সব আমার ইচ্ছা শক্তি লীন হয়ে গেল কেন? এ কি মেসমেরিজম নাকি হিপনোটিজম? কিন্তু এই দুটোই তো ক্রিয়া করে আনুগত্যশীল আর দুর্বল মনের উপর। আমি তো মানসিক বা শারীরিক ভাবে দুর্বল নই, আর রাখালের মতো আমি তার ভক্তও নই। তাহলে আমার কেন এমন হলো? না, আমি আর ভাবতে পারছি না। গত কয়েকদিন ধরে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ওই মানুষটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সব সময় কানের কাছে উচ্চারিত হচ্ছে, ঈশ্বর তো সব জায়গায় আছেন রে। তোর মধ্যেও আছেন, আমার মধ্যেও আছেন। আবার ওই ইট কাঠ লোহা পাথর, ওই যে দেখছিস ঘটিটা বাটিটা, তার মধ্যেও তিনি আছেন। ভুল। সব কিছুর মধ্যে যদি ঈশ্বর থাকেন, তাহলে ওই জানলার লোহার শেখ, তার মধ্যেও নিশ্চয়ই তিনি আছেন। তাহলে লোহাকে আমরা মাথা ঠুকলে আমরা আহত হই কেন? ওই প্রদীপের আগুন তার কেন সব কিছুকে সে পুড়িয়ে ছাই করে দেয়? ভগবান তো এরূপ নিষ্ঠুর হতে পারেন না। ওই পাথরের ফুলদানি, এর মধ্যেও যদি তিনি থাকেন, তাহলে দেখি তো এটাকে আছাড় মেয়ে এটা খন্ড খন্ড হয় কি? এর মধ্যে রামকৃষ্ণ পরমহংস আমার দিকে তাকিয়ে এমন ফল করে হারে কেন? ও কি ওই জানলার নেই, ওই প্রদীপের আগুন, সব জায়গায় চলে যাও তুমি আমার সামনে থেকে। আমি আর সহ্য করতে পারি না।
কেন আমার মনকে তুমি বশীভূত করতে চাই না রে, না না না, চাই না, আমি তোমাকে চাই না। আমার কাছে নরেন, আমার কাছে এখানেও তুমি, এখানেও তুমি, আমি তোমার সব চারি চুরি ধরে ফেলেছি। তোমাকে তোমাকে আমি মা। হ্যাঁ তাই তো। তোর কি হয়েছে বলতো? কদিন ধরে দেখছিস কেমন যেন আনমনা হয়ে আছিস, বিড়বিড় করে কি যেন বলিস। হ্যাঁ, কাল খেতে বসে না খেয়ে উঠে পড়লি। তোর শরীর ঠিক আছে তো বাবা? বল না। আমার শরীর ঠিক আছে তো? জানি না বাবু, তোকে দেখে আমার মাঝে মধ্যে ভীষণ ভয় হচ্ছে। তোর বাবা কত ভালো ভালো পাত্রীর সঙ্গে বিয়ে সম্বন্ধ করলো, তোর সেই এক গো বিয়ে করবি না। তাহলে কি তোর ঠাকুরদার মতো সংসার ত্যাগ করি? বাবা বীরেশ্বরের কাছে দিন রাত আমি এই প্রার্থনা করি যে আমার নরেনের মনে শান্তি এনে দাও ঠাকুর, আমার নরেনের মনে শান্তি এনে দাও। আচ্ছা মা, কি রে? তুমি তো রোজ ভক্তি ভরে বীরেশ্বরের পূজা করো, কোনদিন কি তুমি তাকে দেখেছো? পাগল ছিলি, তাকে কি শুধু চোখে দেখা যায়নি, মনের চোখ দিয়ে তাকে দেখে নিতে হয়। হ্যাঁ, ওসব চিন্তা করে তুই মন খারাপ করিস না বাবা, একদম মন খারাপ করিস না। এই শোন, মহিমার ভূপেন খেতে বসেছে, আমিও তোর খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নিবি আয় বাবা, তাড়াতাড়ি খেয়ে নিবি আয়। আমার মনের কথা আমি তোমাকে কেমন করে বোঝাবো মা? ব্রাহ্ম সমাজের সান্নিধ্যে আমি পরিতৃপ্ত হয়েছি, উচ্চ বিভূতির আভাসও আমি পেয়েছি, কিন্তু ঈশ্বর তার সন্ধান তো আমাকে কেউ দিতে পারলো না। অথচ দক্ষিণেশ্বরের ওই পাগল মানুষটা ঈশ্বরের অস্তিত্বকে তিনি স্বীকার করেছেন, কিন্তু সে মিষ্টি কথায় আমাকে হিপনোটাইজ করতে চাইছে। না না, আমি কিছুতেই তার বশীভূত হব না। না বলে শুনছি না নরেন, না বলে শুনছি না, আজ তোমাকে আমাদের সাথে যেতেই হবে। একই সুরেন্দ্র বাবু, রাখাল, তোমরা এই অসময়ে? আমি দক্ষিণেশ্বর থেকে আসছি রে। দক্ষিণেশ্বর? ঠাকুর তোমার আদর্শটা বড়ই উতলা হয়ে পড়েছে, তাই তিনি জানতে চেয়েছেন। কি বললেন তিনি? তুমি যাবো বলেও সেখানে যাওনি, তাই তিনি জানতে চাইছেন কবে তুমি দক্ষিণেশ্বরে যাবে। কেন কেন যাব সেখানে? একটা পাগলের পাগলামি দেখতে। একই কথা নরেন, তিনি তো তোমাকে স্নেহ করেন। স্নেহই করেন সুরেন্দ্র বাবু, এর মধ্যে তো নতুনত্বের কিছু নেই। এ তো তোমার স্বভাব সিদ্ধ কথা নয় নরেন, তুমি যে সমাজের সদস্য সেই ব্রাহ্ম সমাজ তো এই শিক্ষা দেয় না। থাক থাক রাখাল থাক, ব্রাহ্ম সমাজের কথা তোমার মুখে মানায় না। চরম ব্রহ্মের সন্ধানে আমরা সবাই যখন উদ্গ্রীব, তখন তুমি সাকারে বিশ্বাসী মূর্তি পূজার এক চাল কোলা বাংলা ব্রাহ্মণের মানুষ পুত্রের স্বীকৃতিকে তুমি সানন্দে গ্রহণ করেছো। বুঝেছি নরেন, বুঝেছি। আধুনিক শিক্ষায় শিক্ষিত বেদান্তবাদী নিরাকারের সাধক তুমি, কিন্তু তুমি যার আদর্শে আদর্শিত সেই কেশবচন্দ্র সেন মহাশয় রামকৃষ্ণ পরমহংসদেরকে স্বীকার করে নিয়েছেন। শুধু তাই নয়, ভারত খ্যাত বেদান্ত পণ্ডিত স্বয়ং তোতাপুরী ঠাকুরকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উপাধি দিয়েছেন। জানি জানি রাখাল, আমি জানি। তাই তো চরম সত্যটা আজ আমি উপলব্ধি করতে পেরেছি। আর সেই চরম সত্যটা হলো ঈশ্বর বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। একটা মিথ্যা মায়া মরীচিকার নামই হলো ঈশ্বর। আর আপনাদের মতো কিছু শিক্ষিত কিংকর্তব্য বিমূঢ় মানুষ ধর্মকে অবলম্বন করে সেই মরীচিকার পিছনে আপনারা ছুটে চলেছেন। থাক নরেন থাক, ঠাকুর রামকৃষ্ণের ভক্তের মুখে এই কথা শোভা পায় না। ভক্ত আপনি, ভক্ত রাখালের মতো দুর্বল চিত্তরা। আমি তার ভক্তও নই, আর তার বাধ্যও আমি নই। তার মানে তুমি দক্ষিণেশ্বরে যাবে না? যাব রাখাল, আমি যাব, তবে তার হুকুম বা আদেশে নয়, আর তার বশ্যতা স্বীকার করতেও নয়। আমি যাব চরম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে ভ্রান্তি দূর করে চরম সত্যটা তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে। সিমলার বিশ্বনাথ দত্তের পুত্র নরেন দত্ত আমি। কোনদিন কোনো ভণ্ডামি করিও নি, আর কোন ভণ্ডামিকে আমি কোনদিন প্রশ্রয় দিই না। তোমাদের ওই পরমহংসের দিন রাত মামা বলে যে নাচন কোন, সেটি হলো আসলে একটি মুখোশ।
আমি সেই মুখোশটাকে যুক্তির হেঁচকা টানে খুলে ফেলবো। আর তাই খুব শীঘ্রই আমি যাব রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের ওই কালী মন্দিরে। বলেছিল তো এই মন্দিরে থাকি, কিন্তু এখানে তো অনেক ঘর, তাকে খুঁজবো কোথায়? সেদিন রাতে লোকটা আমার গা ছুটি আমার সারা গা যেন কেমন হয়ে গেল। তারপর কদিন ধরে শুধু লোকটাকে দেখতে ইচ্ছে করছে, তাই তো আজ বিদেশে যে এখানে এসেছি। ওই তো দুটো লোক এদিকেই আসছে, ওদিকে একবার জিজ্ঞাসা করে দেখি। সাপের খেলা দেখবে গো বাবু, সাপের খেলা। কে গা তুমি? অনেকক্ষণ ধরে দেখছি মন্দিরের দিকে পঞ্চবটি তলায় দাঁড়িয়ে মন্দিরের দিকে উঁকি ঝুঁকি মারছো। তোমাকে এখানে আগে কখনো দেখিনি। আমি বেদে গো বাবু, বেদে সাপ খেলা দেখায়। তার তোমার সাপের খেলা এখানে কে দেখবে বুঝি? না না, সাপ খেলা দেখাতে নয়, আমি এসেছি সাপ ধরতে বুঝি? না গো না, আমি ওই বামুন ঠাকুরের কাছে এসেছি। বামুন ঠাকুর? তো এখানে তো অনেক বামুন ঠাকুর থাকে, তা কার সাথে দরকার তোমার? ওই যে মুখে দাড়ি, সব সময় মা মা বলে। ও বুঝেছি, তুমি বাবা ঠাকুরের কথা বলছো। কি হয়েছে রে বসকে? এই লোকটাকে আগে সাপুরে বেঁধে বাবা ঠাকুরের সাথে দেখা করতে চাই। বলে যে দেখা হবে না। একবার দেখা করবো বাবু। বলছি না, সময় নেই, অসময় নেই, যত সব উটকো লোকের ঝামেলা। তুমি একটু অপেক্ষা করো বেদে ভাই, আমি বাবা ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি। বাবা ঠাকুর বললেই আমি তোমাকে নিয়ে যাব। এই সাপুরে বেদে, তুমি সত্যি বেদে নাকি চুরি ডাকাতি করতে এখানে ঢুকেছো? হ্যাঁ না মানে ঢুকেছো কেন? সত্যি কথা বলো, নইলে খাজানজিকে ডেকে তোমাকে সাহেব পুলিশের হাতে তুলে দেবে। কেন ঠাকুর? ও তো কোনো দোষ করেনি। সত্যি বলছি, একবার ঠাকুরকে দেখেই আমি চলে যাব। আরে নিশ্চয় যাবে। আরে বাবা ঠাকুর যে তোমাকে এখানে আসতে বলেছে সে কথা তো আগে বলতে হয়। আমাকে আসতে বলেছে? তাই তো আমি বাবা ঠাকুরের দোরগোড়ায় সামনে যেতেই আমাকে বললো, রহমান চাচো পঞ্চবটির তোরে একজন সাপুরে বেঁধে এসেছে, তাকে এখানে নিয়ে আয় তো। তবে তার কোনো বাধাই রইল না গো। যাও গো সাপুরে বেঁধে ওই পাগল রামকেষ্টার সাথে একটু নাচন কুন্দন করে এসো। শিব শম্ভু ভোলা মহেশ্বর। পাগল নয় গো, পাগল নয়। বাবা ঠাকুর আল্লাহর ফেরেশতা, কত বড় বড় মানুষ বাবা ঠাকুরের পায়ে সেলাম দিচ্ছে। আর তাই দেখে তোদের ঢেই ঢেই করে নাচতে ইচ্ছা করছে। করছেই তো, সবাই বলাবলি করছে বাবা ঠাকুর নাকি অবতার। ছোট লোক মেথর অবতার, অবতার তত্ত্বের তোরা কি বুঝিস মূর্খের দল? আমরা বুঝি না, নাকি বড় বড় পণ্ডিতরা তো বোঝে। তন্ত্রসাধিকা ভৈরবী প্রমাণ করে দিয়েছেন বাবা ঠাকুরের মধ্যে অবতারের সব গুণই আছে। শিব শম্ভু ভোলা মহেশ্বর। কই গো হালদার, কোথায় গেলে? বলি এদিকে একবার এসো হে। এই ছোট লোকগুলোর কাছ থেকে শাস্ত্র জ্ঞান নিয়ে জীবন সার্থক করবে এসো। কি হলো রে ধর্মদা? আমার গলা ছেড়ে গান করছো কেন? এই ছোট লোকগুলোর কথা শোনো হে। কি বলছে? শাস্ত্র করে তুমি আর আমি যেটা বুঝতে পারলাম না, এই ছোট লোকগুলো সেই অবতার তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব সব বুঝে ফেলেছে। তাই নাকি? তবে তো এই ছোট লোকগুলো পণ্ডিত হয়ে গেছে হে। আবার বলে কি জানো, কালী আর আল্লাহ নাকি এক। তাই নাকি? আমরা কেন বলবো? বাবা ঠাকুরই তো বলে। তবে আর কি, এবার তুই লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে ওই মসজিদের সামনে গিয়ে আল্লাহ ইয়া আল্লাহ বলে হাঁটতে। বাবা ঠাকুর তো বাউন হয়েও নামাজ পড়েছে গো ঠাকুর। ওটা তো একটা বদ্ধ পাগল। হ্যাঁ, ঠিকই বলে তো ধর্মদা। কোথায় আছে না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, না হলে টাকাকে কেউ মাটি বলে। শোন রসকে, ওই পাগল রামকেষ্টার কথা তোরা আর কেউ শুনিস না। শেষে কি তোরাও পাগল হবি? পাগল হয়ে যাবো। আচ্ছা তোরাই বল, টাকা আর মাটি যদি এক হয় তাহলে আমি তোদের এক মুঠো মাটি
মাটি দিচ্ছি মাটি আমাকে কই এক মুঠো টাকা দে দেখি হ্যাঁ তা কি করে হয় মাটি আর টাকা তো এক নয় তাহলেই দেখ যেটা তোরা বুঝতে পারছিস সেটা ওই পাগল রামকেশটা বুঝতে পারছে না তাই বলছি ওই পাগল রামকৃষ্ণটার কথা তোরা শুনিস না এখন থেকে আমরা যা বলবো তাই শুনবি কেমন কি রে রোজকে তুই আবার চুপ করে রইলি কেন কিছু বুঝলি বুঝেছি গো দেখো সব বুঝেছি বুঝলি বলতো বুঝেছি যে পাগলে পাগল জানে আর আমরা পাগল হয়ে আমাদের পাগল ঠাকুরকে ঠিক চিনেছি আর তোমরা তোমাদের স্বভাবে কচু চিনেছি নিজেদের কাজ করে গিয়ে ছোট লোকগুলোর আস্পর্ধা দেখলে ধরবো না বেটারা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সুর বলে গেল ঘুরিয়ে নয় হালদা ওরা সোজাসুজি ভাবেই বলে গেল না না অবঞ্চিত অপমানিত হয়ে আমি আর এখানে থাকতে চাই না আজ মামাকে নিয়ে মন্দির ছেড়ে চলে যাবো কি মনে করে এমন পেলে বেগুনে জ্বলে উঠলে কেন হয়েছে আমার মাথা আর ওই তৈলক্ষ বাবুর পেলে ব্যাপারটা কি একটু খুলে বলো না আজ মন্দিরে প্রতিষ্ঠা দিবস বাগান থেকে ফুল তুলে যখন মন্দিরে যাই তখন তৈলক্ষ বাবুর বিবাহিতা কন্যাকে সামনে দেখে মাতৃমন্ত্র উচ্চারণ করে তার চরণে পুষ্প নিবেদন করি আর এতেই চলে যাই তৈলক্ষ কন্যার অমঙ্গলে অজুহাতে মন্দিরের কাছ থেকে আমাকে বরখাস্ত করলো কি তবে আমিও শুনিয়ে দিয়েছি কারো দয়াতে আমি আর এখানে থাকতে চাই না শিব শম্ভু ভোলা মহেশ্বর সামনে এসেছে হালদা প্রথমে এই বেটাকেই তাড়াতে হবে তুমি ঠিকই বলেছো ধর্মদা এই বেটা গেলে তবে ওই রামকৃষ্ণটা সিদ্ধ আপনারাই বলুন এটা আমার অপরাধ ঠিকই তো মাতৃজ্ঞানে পূজা তো অন্যায় নয় মন্দিরের সর্বময় করতে বলে তার ব্রাহ্মণদের অপমান করার অধিকার নাই কিন্তু মামাটা গেল কোথায় মামা ও মামা ঠাকুর ভক্তদের সাথে কথা বলছেন হৃদয় বাবু আপনাকে ফুল নিয়ে যেতে বললে ফুলের দরকার নেই বাস্তবে রেগোচাতে বলো তোমাদের ওই ঠাকুরকে শিব শম্ভু ভোলা মহেশ্বর চলো হাল্লা ওদের মামা ভাগ্নের প্রেমালাপে আমাদের কোথায় থাকাটা ঠিক হবে তুমি ঠিকই বলেছো ধর্মদা শেষে আবার আমাদেরই দোষী না হতে হয় হ্যাঁ চলো 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 শিব শম্ভু হৃদয়দা ঠাকুরকে নিয়ে কোথায় যাবেন জাহান্নামে যাব তবে এখানে রাজমহলের অন্ন আর খাবো না কিন্তু ঠাকুরকে মা ভবতারিণীকে ছেড়ে এই দক্ষিণেশ্বর ছেড়ে কোথাও যেতে রাজি হবে যাবে না আমার চোয় মাটির মা বুঝি মামার কাছে বড় হলো গঙ্গার তীরে মায়ের মূর্তি করে মামা ভাগ্নে সুখে বাস করবো আর ঠাকুর যদি এতে নিমরাজি হয় তাহলে থাকবে সেখানে পড়ে সবার লাঠি ঝাঁটা খেয়ে মরলেও এই হৃদয় আমার তার দিকে ফিরেও তাকাবে না এই বলে গেল রাখাল সত্যিই কি ঠাকুর মা ভবতারিণীকে ছেড়ে এই দক্ষিণেশ্বর ছেড়ে কোথাও চলে যাবেন আপনি হৃদয়দার কথা শুনে বলছেন তো হৃদয়দা ওই রকমই রেগে গেলে যা খুশি বলতে থাকে কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসেন ঠাকুর রামকৃষ্ণের সান্নিধ্যে এলে তাকে ভালো না বেশে ভক্তি না করে থাকা যায় না রাখাল আমার মতো মদ্যপ দুরাচারী তার উৎকৃষ্ট উদাহরণ হৃদয়দার মুখে শুনেছি সাধন করবে ঠাকুরের কঠোর সাধনার কথা সানাহার ভুলে দিন রাত কেবল মা মা অমন ব্যাকুল হয়ে ডেকেই তো তিনি মা ভবতারিণী দর্শন পেয়েছিলেন রাখাল হ্যাঁ হৃদয়দার মুখে সেই বিরল মাতৃ দর্শনের কথা আমি বহুবার শুনেছি মাতৃ দর্শনে ঠাকুর তখন ব্যাকুল দিন রাত অহরাত্র শুধু ঠাকুরের মুখে একটাই কথা দেখা দিলি নে মা তবু তুই দেখা দিলি নে
আমি বেদ জানি নে, বেদান্ত জানি নে, শুধু জানি কেঁদে কেঁদে তোকে ডাকতে রে মা, তোকে ডাকতে। তুই রামপ্রসাদকে দেখা দিলি, তবে আমাকে কেন দেখা দিস নে মা? দেখা দে মা, দেখা দে। আমি বুঝি তোর ছেলে নই? আমাকে দেখা দে মা। এত কাঁদি, এত ডাকি, তবু কেন তুই দেখা দিস রে মা? কেন তুই দেখা দিস রে? তবে সত্যি কি তুই পাথরের পুতুল? মা দেখা দে মা, দেখা দে, দেখা দে। ওরে পাশানি, ওরে রাক্ষসী, তোর কি দয়া মায়া কিছুই না। আমার কান্না কি তোর কাছে পৌঁছায় না রে মা? আজ যদি দেখা না দিস, তবে তোর সামনে আমি মাথা ঘুরে মরবো। দেখা তুই দেখা দিলি নে? ওরে ওরে রাক্ষসী, ওরে রাক্ষসী, কি চাস তুই যদি দেখা না দিস, তবে ছাড় দেখে কি লাভ রে মা? তোর সামনেই তোর কর্ম দিয়ে আমি আমার জীবন শেষ করে দেখলো। সন্তানের রক্ত খেয়ে তুই কেমন করে কে আমার হাত ধরলো? চারিদিকে আলোর রোশনাই। মা তুই এই দিস, আমার ডাক শুনে তুই আমাকে দেখা দিলি মা, দেখা দিলি। আর আমি কাপড় দেব, আমি করি, আমি কাঁদবো। মা আমাকে কোথা দে, আমায় ছেড়ে তুই আর কোথাও যাবি নে? আমি তো সবসময় তোর কাছেই আছি, কিন্তু এবার আমায় যেতে দিলে। এবার আমায় যেতে দে। কত শাস্তি সাধনা কান্নাকাটি করে তবে না তোর দেখা পেয়েছি। এত সহজে আর তোকে ছাড়ছি নে। পাগল ছেলে, তোর মুখে মা ডাকটা শুনে আমিও যে থাকতে পারি না। কারণ যে আমার বল না মা, আমি তোর কে? তুই আমার বল। চোখে মানে, তুই যে আমার, তুই যে আমার ধ্রুবতারা। চোখে মানে, তুই যে আমার
হৃদয় দ্বারা বর্তমানে তুমি তো মন্দিরের সেবক হয়েছো, তাই ওসব কাজ করার দায়িত্বই তো তোমার। না, মা আমাকে বেশি ভালোবাসে, বলছি তো মা আমাকে বেশি ভালোবাসে। তোমরা একটু ঝগড়া করছো কেন বলো দেখি, কি হয়েছে তাই বলো। ও মা বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না দাদুকে? আমি তোদের দুজনকে সমান ভালোবাসি। আমি যে তোদের মা, আমি সত্যির মা, আমার অসত্যেরও মা। মায়ের কাছে সব ছেলেই তো সমান বাবা। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। ছেলের গায়ে ধুলো কাদা লাগলে মাই তো ধুলো ঝেড়ে আবার কোলে তুলে নেয় গো। জয় মা ভবতারিণী, জয় মা। তুমি ডেকে দিও, একদিন সারা বিশ্ব সংসার তোমাকে মা বলে ডাকবে গো, মা বলে ডাকবে। জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। রাখালে কাল রেতে তোরা নাকি থিয়েটার দেখতে গিয়েছিলি? হ্যাঁ, স্টার থিয়েটারে গিরিশ ঘোষের লেখা চৈতন্য লীলা নাটক। সে চৈতন্য লীলে বাবা ভারী সুন্দর গো, ভারী সুন্দর। ওরে ওরে ওলে তো আমাকে একদিন চৈতন্য লীলে দেখতে নিয়ে যাবি? না, আপনার সেখানে যাওয়া হবে না। সেখানে খারাপ খারাপ মেয়েদের নিয়ে অভিনয় করায়, তারাই আবার ঠাকুর দেবতা সাজে। আরে সাজুক না রে, সাজুক না। সোনার আত্মা দেখলে তবেই তো আসল আত্মার কথা মনে পড়বে রে। আহা গো, গৌরাঙ্গ মহাপ্রভুর সে কি রূপ গো। কৃষ্ণকে পাবার লেগে পথে পথে কেঁদে কেঁদে গাইছে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন। হরি বল। কৃষ্ণ সে জীবন, হে কৃষ্ণ কৃষ্ণ হো কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন, কৃষ্ণ সে জীবন, হে কৃষ্ণ বলো কৃষ্ণ ও ভজ কৃষ্ণ সর কৃষ্ণ শোনো কৃষ্ণ না কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ শোনো কৃষ্ণ না কৃষ্ণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কৃষ্ণ সে রাখাল রাখাল, এই যে রাখাল, কোথায় কোথায় তোমাদের রামকৃষ্ণ পরমহংস? আজ তার সামনে দাঁড়িয়ে আমাকে বলতেই হবে, একে কে কে তুমি? হাস্যবদন জ্যোতি বিচ্ছুরিত গায়ে মোর প্রতিচ্ছবি কেন? কেন তবে হৃদয় হতে শত সহস্র আলো বন্ধুর বিচ্ছুরিত হয়ে মোর পানে ধাই আমি তো বিসর্জিয়া মোর চিত্ত কেন মগ্নকে তপতরণ স্পর্শিতে চাই? কেন কেন কেন? না না, দুর্বল হলে চলবে না। আজ আমাকে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বলতেই হবে, ঈশ্বর একটা মরীচিকা মাত্র, তার কোনো অস্তিত্ব আছে রে, আছে রে, আছে। সব জায়গায় সবার মধ্যেই আছে। আপনি কি রে, কি রে সবা, ভেবেছিলি এখানে আর আসবি নে, তাই না? আমি তুই তো শুদ্ধ চিত্ত রে। এখানে যারা আছে তারা সব নালার ডোবা। তুই তো একেবারে মা গঙ্গা রে। গঙ্গা? হ্যাঁ রে, তুই তো জগৎকে শিক্ষা দিবি রে। থামুন,
এসব কি সব ছাইপাঁচ বকছেন? এইসব বলেন বলেই তো লোকে আপনাকে পাগল বলে। তুই কি ভাবিস এইসব কথা আমি বলি রে? এই যে আমার মা আমাকে দিয়ে বলান রে। রেখে দিন আপনার মা। মা আপনাকে দিয়ে বলায় নাকি আপনার খেয়াল খুশি আপনাকে বলায়? এইসব কথা তুই কি বলছিস রে? ঠিকই বলছি। আপনি তার মনোবিজ্ঞানের বই পড়েননি? আমি ইংরেজিতে সেসব বই অনেক পড়েছি। পাশ্চাত্যের বিজ্ঞান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষের যেটা ভালো লাগে সে দিন রাত যা চিন্তা করে সেটাই তার সামনে এসে ধরা দেয়। আর আপনার ঠিক তাই হচ্ছে। সে কি বলেন? পুঁথিপত্রে বুঝি এসব কথা লেখা আছে? হ্যাঁ আছেই তো। চাইলে আমি আপনাকে দেখাতেও পারি। না না, তুই তো মিছে কথা বলার ছেলে লোক। আবার আমিও যে দেখি তাহলে 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 তুই এখানে একটু দাঁড়া, আমি আবার মাকে জিজ্ঞেস করে আসি। না না, নরেন তো আমার মিছে কথা বলার ছেলে লই, আবার মুখ খোলই, তাহলে কি হবে? কি ব্যাপার নরেন? মা পাগল ওই মানুষটার উপর তোমার ওই বিজ্ঞানের জারি জুরির প্রয়োগ কি না করলেই চলছে? অন্ধবিশ্বাসে তুমি সবকিছুকে জলাঞ্জলি দিতে পারো রাখাল, কিন্তু আমি তা পারি না। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সত্য? হ্যাঁ সত্য, ঈশ্বরের সত্যতা কত যে খুঁজেছি, আরো খুঁজি তারে, আরো কত হাই খুঁজিব তাহারে। ধরে ফেলেছি রে, ধরে ফেলেছি তোর জারি জুড়ি সব ধরে ফেলেছি। আর আমার কাছে বাহাদুরি করতে হবে নি রে শালা। আপনি বুঝি মাকে আমার কথা জিজ্ঞাসা করলেন? বললবি তো। তা শুনে মা কি বললো? মা বললে তুই ওই নরেন্দ্রার কথা ধরিস নেই, ও এখন এমন করছে, পরে দেখবি আবার সব মানবে। তাই বুঝি? তাই এইসব কথা মা আপনাকে বললো নাকি রাতে ঘুম না হয়ে মাথা গরম হয়ে নিজে থেকে আপনি বলছেন? বিশেষ করবি না তো, এখানে আসিস কেন রে শালা? দূর আমার সামনে থেকে, দূর। আছি তার অর্থ এই নয় যে স্তাবকের মতো আপনার সব কথা আমাকে মেনে নিতে হবে। এখানে আসি কারণ বল না, বল কেন এখানে আসিস বল। আসি আপনার জন্যে, আপনাকে ভালোবাসি তাই। ওরে রাখালে, তুই শুনছিস? নরেন আমাকে ভালোবেসে এখানে আছে গো। নরেন আমাকে ভালোবেসে এখানে আছে। ও রাখালে, নহবতে গিয়ে তোর মাকে খবরটা জানিয়ে আয় রে। নরেন আমাকে ভালোবেসে এখানে আছে গো। আমি এক্ষুনি যাচ্ছি, এখানে আছে। আপনাকে আমি ভালোবাসি, জানি আপনি সহজ সরল, লোভ লালসার ঊর্ধ্বে আপনি, কিন্তু আপনার কালী মাকে আমি মানি না। মানতে পারছিস না? কেন মানব? সেদিন আমি মানসিক ভাবে কিছুটা দুর্বল ছিলাম, তাই আপনি আমাকে হিপনোটাইজ করতে পেরেছেন। আজ বুঝি খুব শক্ত হয়ে এসেছি, আজ আমি প্রস্তুত হয়েই এসেছি। বেশ তো রে শালা, বেশ তো। আয় এখানটায় বস দেখি। বস না, বস। হ্যাঁ বসবই তো, আমি ভীরু বা দুর্বল নই। বস না, বস। জয় মা। আমার সারা শরীর এবং বিদ্যুৎ শিহরণ কেন? আমার শরীরটা এমন অবশ হয়ে আসছে কেন? আমার আমৃত্যু ক্রমশ হাত পাচ্ছে কেন? না আমি আমার আমৃত্যুকে হাত ছাড়বো না। আমি কিছুতেই তোমার বশীভূত হব না, কিছুতেই না। কে তুমি? আমি সপ্ত ঋষির এক ঋষি। এখানে এসেছো কেন? তোমার কাজে সাহায্য করতে। কতদিন ধরা থাকবে? যতদিন না কাজ শেষ হবে। তারপর ফিরে যাব নিজ ভক্তের গৃহে। আমার কথা তুই রেখেছিস মা, আমার কথা তুই রেখেছিস। লরেনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিস মা, লরেনকে আমার কাছে। লরেন কি
নিজের ঘরে রে। নিজের ঘরে? না 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 না, আমি হেরে যাচ্ছি, আমি হেরে যাচ্ছি, আমি নিজের কাছে নিজে হেরে যাচ্ছি। আমি আমি আর এখানে থাকতে চাই না, আর এক মুহূর্তের জন্য না, এক মুহূর্তের জন্য না। লরে খুব শীঘ্রই আসবে একদিন, আমাকে যে আসতেই হবে। জয় মা। আসতেই হবে। চৈতন্য লীলা দেখবার জন্য হাজার হাজার দর্শককে এই রঙ্গালয়ে আসতেই হবে। এই চৈতন্য লীলার জন্যে বাংলার রঙ্গালয় একদিন তীর্থভূমিতে পরিণত হবে। জানো অমৃতলা বসু তার পত্রিকা থেকে লিখেছে, কি লিখেছে সে? বাজে মৃদঙ্গ বাজে খোল, রঙ্গমঞ্চে হরিবোল, বিলাসের নতসেই রাখি জলে ভেসে যায়, ছুটিল নামের বন্যা, ধরণী হইল ধন্যা, গণিকা গণির কন্যা কেঁদে লুটে কৃষ্ণ প্রায়। সত্যি যে সে বিনোদ না থাকলে চৈতন্য লীলা সার্থক হতো না। শুধু চৈতন্য লীলাই নয়, বিনোদ না থাকলে তো আমাদের স্টার থিয়েটারটাই হতো না। তোমার তো মনে আছে হে বাটক, তোমার তো মনে আছে প্রতাপ জৌরির সঙ্গে আমাদের ঝামেলার পর আমরা যখন ন্যাশনাল থিয়েটার ছেড়ে চলে আসি, তখন গুরুমুখ রায় এই বিনোদিনীর জন্য স্টার থিয়েটার তৈরি করে দিয়েছিল। কিন্তু সেই গুরুমুখ রায় যে এখন স্টার থিয়েটার বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, আমিও শুনেছি বিনোদকে নিয়ে তার গৃহে একটা অশান্তি দেখা দিয়েছে, তাই সে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তার দেশে ফিরে যেতে চায়। যাকে সেসব কথা, আজকে দর্শক সমাগম কেমন হয়েছে? প্রায় হাউসফুল। বেশ, বক্সে বক্স কয়েকটা সিট খালি। চৈতন্য লীলা জীবনে, মানুষের জীবনে ভক্তির জোয়ার এনেছে যে সে, সেই জোয়ারের টানে আমিও আসিয়া পড়ে আছি যে সে। আরে সাহেব যে আসুন আসুন, তাহলে চৈতন্য লীলার প্রেমের জোয়ারে ঢেউ আপনার বুঝেও আছাড় মেরেছে। গিরিশ বাবু, এই চৈতন্য দেব কি আছেন? হুই চৈতন্য? চৈতন্য দেব হলেন বাঙালির ভগবান। ভগবান, আই মিন গড। Yes, God. God like your Jesus Christ. চলুন সাহেব, একটু পরেই নাটক শুরু হবে। আপনি আমাদের অতিথি, আপনাকে বক্সের সিটে বসিয়ে দিন। ধন্যবাদ পাঠক বাবু, বাট আমার কাছে টিকিট আছে। চৈতন্য লীলা আমি ফ্রিতে না দেখিবে। Am I right, গিরিশ বাবু? নাটকার গিরিশচন্দ্র ঘোষ কে আছেন? আমি গিরিশচন্দ্র ঘোষ। তা কি প্রয়োজন? ফ্রিতে বাসটাও বুঝি? না আগে না, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন থিয়েটার দেখতে। তিনি বাইরে গাড়িতে অপেক্ষা করছেন, তাই বলছিলাম। এসেছেন? সত্য সত্যই তিনি এসেছেন। সত্যই কি ভক্তের আকুল আকুতি ভগবানকে বিচলিত করেছে? সত্যই কি তিনি এসেছেন আমার মতন নরকের কীটকে উদ্ধার করতে? শুনে নাম ভগবান এসেছেন আমাদের থিয়েটার দেখতে। চলো চলো, সঙ্গে করে নিয়ে আসি। কোথায় যাবো বলো? ঠাকুরকে ওয়েলকাম জানিয়ে ভেতরে নিয়ে আসি। কেন হে? আমি কোলে করে না নামালে তিনি বুঝি গাড়ি থেকে নামতে পারবেন না? ছি ছি গিরিশ, ছি। পরমহংসদেব সম্পর্কে এইভাবে তুমি বলছো কেন? দেখুন গিরিশ বাবু, ঠাকুরকে আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার সামনে ঠাকুরকে কেন ব্যঙ্গ করছেন? ব্যঙ্গ করিনি ভাই, ব্যঙ্গ করিনি। দেখো ভাই, আমি হচ্ছি মূলমাতার মানুষ, আমার মুখের ভাষাটাই এরকম। বাবা বলতে গিয়ে ও শালা বলে ফেলি, আর মশাই বলতে গিয়ে ঠাকুরকে আমন্ত্রণ করিয়া ভেতরে নিয়ে আসি। না সাহেব, দক্ষিণেশ্বর থেকে তিনি যখন এতটা পথ হেঁটে এসেছেন, এখানেও তিনি হেঁটেই আসতে পারবেন। কি রে শালা, এত করে ডাকলু তবু কাছে এলি যে বড়। কেন যাব ঠাকুর, কেন যাব? শাস্ত্রেই তো আছে যে ভক্তের জন্য ভগবান, ভগবানের জন্য তো ভক্ত নয়।
আমি যদি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার আতুল চরণে আশ্রয় নিতাম তাহলে হয়তো আমার পাপ জীবনের মুক্তি ঘটতো, কিন্তু আবার সাধনার ধন আমার বাংলার রঙ্গালয় চিরদিন যে প্রাপ্তই থেকে যেত। তাই বুঝি আমাকে এখানে টেনে আনলি? তোমার পদধূলি না পড়লে আমার রঙ্গালয় যে পবিত্র হবে না ঠাকুর, তাই তো তোমার আগমনের প্রতীক্ষায় আমি শুধু প্রহর গুনেছি। গিরিশের আমার 5 থেকে 5 আনা বিশ্বাস গো। এইবার ঠিক তো চৈতন্য হবে রে, ঠিক চৈতন্য হবে। শুধু বুড়ি ছোঁয়ার মতো গরু ধরে থাকবে রে। গুরু? হ্যাঁ রে, গুরু আবার কাকে বলে? ঘটক রে, ঘটক। ওই মন্ত্র পড়ে ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। মন্ত্র আবার কি? তার নাম গো, তার নাম। এখন যেমন স্মরণ মনন করছো তাতেই হবে গো, তাতেই হবে। জেসি সাজ ঘরে বেল পড়লো, এবার ঠাকুরকে। হ্যাঁ, তুমি এদের সবাইকে বক্সে বসিয়ে দাও। আর ঠাকুর কোথায় বসবে? ঠাকুরের টিকিট লাগবে। তুমি কি বলছো জেসি? ঠাকুর আমাদের অতিথি। অকস্মাৎ পরমহংসদেব গৌর আছেন, আপনি তাহার কাছ হইতে টিকিটের দাম লইতে পারেন না? পারে সাহেব, পারে। নিজের পারিশ্রমিক আমি আমার ভগবানের কাছ থেকে চেয়ে নেব, এমন সুযোগ তো আমি সহজে হাতছাড়া করতে পারবো না। ওরা খালে এখন কি হবে রে? আমি কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ, ওই টাকা কুড়ি কোথা পাবো রে? আমি তো আপনাকে আসতে এখানে নিষেধই করেছিলাম। বেশ তো, ঠাকুরের টিকিটের দাম আমি দিচ্ছি। এই নিন গিরিশ বাবু, ঠাকুরের টিকিটের দাম 4 আনা। বলো কি ছোকরা, গিরিশ দোষের সাধনাকে তুমি এত তুচ্ছ ভাবলে যে তার দাম 4 আনা? এতে যদি না হয় তবে 8 আনাই দিন। না, ওর থেকে যে গিরিশ ঘোষ সন্তুষ্ট নয়। তবে কি তুই 16 আনাই চাস নাকি রে? দে রাখালে দে, গিরিশকে 16 আনাই দে। তাই দাও ঠাকুর, তাই দাও। তুমি আমাকে 16 আনাই দাও, তবে কোনো বিষয়ই মুদ্রার 16 আনা নয়। তোমার অন্তরের 16 আনা তুমি আমার রঙ্গালয়কে দাও। আমি আমার অন্তরের 16 আনাই তোর থিয়েটারকে দিল। সেটা যে তোর শিক্ষা পাইবি। এবার থেকে দেখবি কত জ্ঞানী গুণী লোক তোর থিয়েটার দেখতে আসবে। ঠাকুর, তোমার পদধূলিতে আমার রঙ্গভূমি আজকে পবিত্র হলো। সমাজের ঘৃণিত বার বণিকারা আজকে অভিনেত্রীর স্বীকৃতি পেল। শাস্ত্রে বলেছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। সেই সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চরণতলে বসে আমি শুনিতে করছি, তুমি আমাকে 16 আনাই দাও ঠাকুর, তুমি আমাকে 16 আনাই দাও। আমি ভক্তিহীন, গুণহীন, চরিত্রহীন মাতার নিজের সাধনায় আমি কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমি আমাকে তোমার কাছে টেনে নাও ঠাকুর, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। সভ্য সমাজের অবহেলিত, আত্মীয় বান্ধব পরিত্যক্ত এই অভাগা অভাগীদের মাঝখানে যদি নিজ গুণে এসেছো,